তস্মাদীয় উপজীব্য বন্দনীয় শ্রীচরণ ওম কৃষ্ণপাদ নিত্য ধামগত শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলীর ভূতপূর্ব মহন্ত মহারাজ রাধা চরণাঙ্ক নিষ্ঠাতু পণ্ডিত মধ্যাহ্ন অষ্টতর শতশ্রী শ্রী অনন্তনাথ বাবাজি গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয়া মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। বাচ্চাগুলি খেলা করছে, কথা বলছে, এদের কি অবস্থা? সমস্ত ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। স্বতং প্রসঙ্গনাম বীর্যৌ সংবিদ। ভগবান ভক্তি লাভ করবার সহজ স্বাভাবিক শ্রেয় পন্থা হল ভগবানের চরণে নিবেদিত আত্মা ভজনানন্দী শুদ্ধ ভক্তের কৃপা বা অনুগ্রহ। কোন বিদ্যানের অনুগ্রহ ব্যতীত যেমন বিদ্যা লাভ করা সম্ভবপর নয়, কোন ধনবান ধনীর কৃপা ব্যতীত যেমন ধন সম্পদ প্রাপ্ত হওয়া যায় না, তেমনি অমল নির্মল বিশুদ্ধ ভগবত ভক্তি লাভের মুখ্য কারণ যেমন পিতামাতা নয় সন্তানের মধ্যে, তেমন বিশুদ্ধ প্রগতিশীল ভগবত ভক্তি ভগবানের মধ্যে না ভক্তের মধ্যেই বিরাজিত। সেই বিশুদ্ধ ভক্তি লাভ করবার শ্রেয়তম সহজ স্বাভাবিক দিগদর্শন হল শতং প্রসঙ্গ নাম। নির্মল চিত্ত ভজনানন্দী শুদ্ধ ভক্তের সঙ্গ আর সাধুমুখে ভক্তমুখে ভগবানের লীলা গুণগাথা প্রসঙ্গ, এই সঙ্গ আর প্রসঙ্গের দ্বারাই ভক্তি প্রাপ্ত হওয়া যায়। শুদ্ধ ভগবান ভক্তের সঙ্গ এবং ভক্ত মুখে সাধুমুখ নির্গলিত হরির নামরূপ লীলা প্রসঙ্গ, এই সঙ্গ আর প্রসঙ্গ বীর্যবতী হরিভক্তি দান করতে সমর্থ। শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ। পক্ষী যেমন পরিপক্ক বটের বীজ কণা, এটি ভক্ষণ করার পরে তার উদরস্থ ভীষণ তাপে সেই বীজটি সিদ্ধ প্রাপ্ত হয়। বটের কোন বীজকণা, পরিপক্ক বীজকণা কোন পক্ষী উদরস্থ করার পরে তার পাকস্থলীর ভীষণ তাপে ওই বীজটা সিদ্ধ প্রাপ্ত হলে সে মলের দ্বারা বমনের দ্বারা যদি ইট কাঠ পাথর বৃক্ষের উপরে নিপাত করে, ওইখান থেকে চারা গজিয়ে ওঠে। কিন্তু আপনি আমি কোন কৃষিবিদ বটের পরিপক্ক বীজ মাটিতে বপন করে যত্ন করলেও তার থেকে চারা গজাবার সম্ভাবনা থাকে না। তেমনি বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র শুদ্ধ ভক্তের মুখে হরিকথা প্রসঙ্গে বীর্যবতী শক্তি থাকে, যা কর্ণ দিয়ে প্রবেশ করলে তার হৃদয়ে ভক্তি বৃক্ষের প্রেম বৃক্ষের উৎপত্তি হয়ে যায়। এই জন্য বীর্য সংগীত। সাধুমুখের হরিকথার মধ্যে এমন একটা অপ্রাকৃত চিৎ শক্তি আছে, ওটা কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলে ভক্তি বৃক্ষের অঙ্কুরোদ্গম হয়ে যায়।
পাখিটা ভক্ষণ করে তার উদরস্থ তাপে বিষটা সিদ্ধ করে যদি ইটের উপরে, আচ্ছা পাথরের মধ্যে তো কোনো জলের সংস্পর্শ নাই, সেখান থেকেও চারা গজিয়ে ওঠে। আপনি আমি প্রযত্ন করে যত্নশীল হয়ে নরম সরস মৃত্তিকায় জল সাপ দিলেও বটের বীজ থেকে অঙ্কুর উদ্গম করতে পারবে। শতাং প্রসঙ্গনাম বীজ সমবিদ ভবন্তিরিং কর্ণ রসায়ন কথা। আমাদের চিত্ত মনে যে বিষয় বাসনার দ্বারা চিত্ত আক্রান্ত, সেই অনন্ত জন্মের কুসংস্কার কামনা বাসনার বৃদ্ধি আমাদের মনকে করেছে অসুস্থ। আমাদের মানসিক স্বাস্থ্য হয়ে গেছে রুগ্ন। বাইরের স্বাস্থ্য চাকচিক্য দেখা দিলেও আমাদের অন্তরের সুস্বাস্থ্যটি দিন থেকে ক্ষীণতর হয়ে গেছে। আমরা দেহের ভোগ বিলাস যত্ন করেছি, এটা আত্মার কোন প্রযত্ন আমরা করিনি। আমরা দিনে 2 বার স্নান করি, 5 বার মুখবদনটা বিধৌত করি, এটা আত্মাকে শোধন আমরা করার চেষ্টা করি না। সারা বিশ্বব্যাপী দেহকে সাজাবার প্রসাধনী, শপিং মলগুলোতে আমাদের ঘরগুলোতে দেহ সাজাবার প্রসাধনী আছে, এটা আত্মাকে সুন্দর করবার চেষ্টা আমাদের নাই। আত্মাটা যে কঙ্কাল সার হয়ে গেল। আত্মারও তো একটা ক্ষুধা আছে। দেহের যেমন ক্ষুধা, জল অন্নাদি এগুলি না পেলে দেহ যেমন রুগ্ন জীর্ণ শীর্ণ হয়, আত্মারও একটা ক্ষুধা আছে, আত্মারও একটি খাদ্য আছে। সেই খাদ্যটি হলো বিশুদ্ধ সাধুমুখে হরি কথা, হরি নাম, এটি যদি না পাওয়া যায় তাহলে আত্মা পরিশোধিত হবে না, শোধন হবে না। কারণ জীবাত্মার মধ্যে আমাদের এই জন্ম জন্মান্তরের কামনা বাসনা কুসংস্কার বাসা বেঁধেছে। বীর্য সংবিদ ভবন্তিরিং কর্ণ রসায়ন কথা। এটি আত্মাকে শোধন করবে, চিত্তকে প্রসন্ন করবে। শুধু প্রসন্ন না, সুপ্রসন্ন করবে। প্রসন্ন এক জিনিস আর সুপ্রসন্নতা আর এক জিনিস। আত্মাকে সুপ্রসন্ন করবে সাধুকে বীর্যবতী হরি কথা, সনাতন দর্শন। তবে প্রয়োজন হলো একটি জিনিসের, হরি কথা তো আমরা শ্রবণ করি, সাধু সঙ্গ আমরা প্রাপ্ত হই বটে, তবু সাধু সঙ্গ প্রাপ্ত হয়ে হরি কথা শ্রবণ কীর্তন করেও কেন আমার আত্মা সুপ্রসন্ন হচ্ছে না? কেন আমার আত্মা সুশোধন হচ্ছে না? এর একটাই কারণ, কারণ অন্য কিছু না, শ্রদ্ধার অভাব। যদি আপনি ব্রহ্মাজির মুখেও হরি কথা শোনার ভাগ্য পান, বিল্লমঙ্গল অধম নরকের কীট, নর্দমার কীট বিল্লমঙ্গল না। এই ব্যাসপীঠে জ্ঞানপীঠে যদি প্রজাপতি আদি কবি ব্রহ্মাজিও ভাগবত কথা বলে, আর যদি সেই হরি কথা সাধুর প্রতি আপনার বিশুদ্ধ আর নিষ্কপট শ্রদ্ধা না হয়, শ্রদ্ধাহীন ব্যক্তি ভগবত জ্ঞান লাভে সামর্থ্য নয়। আসলে এখন সদ্গুরুর অভাব নাই, সাধুর অভাব নাই, হরি কথার অভাব নাই। অভাব যেটা, সেটা হলো শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা। না, লৌকিক শ্রদ্ধা অনেক প্রকার। সাধু এলে তাকে বরণ করা হলো, দণ্ডবত করা হলো, মাল্যদান করা হলো, বসনে ভূষিত করা হলো, মাঙ্গলিক ক্রিয়া করে সাধুকে বহুবিধ সংবর্ধনা দেওয়া হলো, বলে এটা লৌকিক শ্রদ্ধা। শাস্ত্রীয় শ্রদ্ধা কোনটা? শাস্ত্রীয় শ্রদ্ধা হলো পরম নিষ্কপট ভাবে সাধু বাক্যে বা সাধুর প্রতি কোন তর্ক বিতর্ক আর এগুলি পরিহার করে সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় বিশ্বাসের সহিত
অন্তরে সাধুকে গ্রহণ করা, সাধু বাক্যকে গ্রহণ করা, এই সুদৃঢ় বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। আমরা লৌকিক শ্রদ্ধা অনেকেই দেখাই, কিন্তু সাধুর প্রতি, সাধুর বাক্যের প্রতি সুদৃঢ় বিশ্বাসটা আমাদের আসে না। শ্রীগুরুর কোন অভাব নাই, ভক্তের অভাব নাই, হরিকথার অভাব নাই, অভাব শুধু শাস্ত্রীয় শ্রদ্ধার। এই অভাবেই সব আমাদের সাফল্য, আমাদের কল্যাণ অধরা রয়ে গেল। অন্তরায় এসে দেখা দিল প্রকৃত শ্রদ্ধার অভাব। এই প্রসঙ্গে এক সাধুকে শ্রবণ করেছিলাম যে এক রাজকুমারী, তিনি সন্ধ্যার প্রকল্পে রাত্রের প্রথম প্রহরে কাঁদছেন। কাঁদছেন এই বলে যে আমি সদ্গুরু চরণ কবে পাবো, সাধু দর্শন কবে পাবো। রাজকুমারী এই ব্যথা আঁকতে জানাচ্ছেন তার প্রাণের প্রাণারাম দেবতাকে। ঠিক সেই সময় এই রাজকুমারীর গলার স্বর্ণ অলঙ্কার গুলো ছিনতাই করবে বলে এক সন্ত্রাসী ঢুকে পড়েছিল। সন্ত্রাসী বলছেন জোর করে নেওয়া লাগবে না, ওর গুরু সেজে সামনে গেলেই তো হয়। তো গুরু চাইছে সদ্গুরু। সকালবেলা নিজেকে সাধু বেশে, কপট সাধু বেশে সাজিয়ে আর হরিনামের মালা নিয়ে রাজকুমারীর সম্মুখে রাজ দরবারে এসে উপস্থিত। গতকালের আবেদন নিবেদন প্রার্থনার সাকার হয়ে যেন সকালে সাধু কৃপা করতে এসেছে। রাজকুমারী শ্রদ্ধা ভরে চরণে লুটিয়ে পড়ে বললেন, কৃপা চাই, আপনার চরণে নিজেকে সমাহিত করে আমাকে সৎ দীক্ষা দিন। সাধু বলছেন, আমার আশ্রমে তপবনে, আশ্রমে ছাড়া আমি কোন গৃহে দীক্ষা প্রদান করি না। রাজকুমারী গুরুকে উপঢৌকন দেবে বলে সোনা দানা নিয়ে আর বনে চলে গেল। বনের মধ্যে একটা ছোট্ট কুটিরের পাশে বৃক্ষে রাজকুমারীকে আষ্টে পৃষ্ঠে বন্ধনে আবদ্ধ করলেন। বললেন, আমি 10 মিনিট বাদে কি 1 ঘন্টা বাদে ফিরে এসে তোমাকে দীক্ষা প্রদান করব। আমি ব্যতীত এই বাঁধন কেউ খুলতে চাইলেও তুমি খুলতে দেবে না। আমি এসে তোমার বাঁধন খুলেই তোমাকে কৃপা দান করব। শাস্ত্রীয় দৃঢ় বিশ্বাসে এই কথাটি ওর বিশ্বাসে এসেছে। উনি গুরুদেবের কাছে সোনা দানা অলঙ্কার যা ছিল প্রথমেই প্রণামী দিয়েছেন, আর উনি তো ভেঙে গেছেন, ওগুলি নিয়ে দরকার ছিল। রাজা এই সংবাদ জানতে পেরে রাজ সেনাদের নিয়ে জঙ্গলে এসে বলছে, মা বাঁধন খুলে চল, তুই প্রতারকের আশ্রয় করেছিস। বাবা, তুমি জন্ম দিয়েছো, কিন্তু ভাগবত জন্ম তুমি দিতে পারবে না। দ্বিজত্ব প্রাপ্ত একমাত্র শ্রী গুরুদেবই পারবে। আমার গুরুদেব বাঁধন না খুললে আমি তোমার হাতে এই বাঁধন খুলতে দেব না। বাবা, কতটা বিশ্বাস তার। পিতা বহু অনুনয় বিনয় করে আর সেনাদের বললেন, দূরে দাঁড়িয়ে থাকো, আমি জানিও প্রতারক, যেহেতু ওর শ্রদ্ধাকে আমি ভাঙতে পারলাম না, আমার কন্যা হলেও রাজকুমারী হলেও তোমরা অপেক্ষা করো। দেবশ্রীপাদ নারদ যাচ্ছিলেন, আর হরিনামরত দেবশ্রীপাদ নারদ এসে বলছেন, মা, যিনি এসেছিলেন তিনি আর ফিরবেন না, আমি তোমার বাঁধনটি খুলে দিই। দেবশ্রীপাদ নারদকে দণ্ডবত জানিয়ে বলছেন, হে দেবশ্রীপাদ, হে পরম গুরু, আপনি বারবার ভূ ভূ আপনার চরণে আমি দণ্ডবত জানাই, কিন্তু আমার গুরুদেব না এসে বাঁধন খুললে আমি কারো হাত দ্বারা এই বাঁধন খুলবো না। আপনাকে প্রণাম, আপনার চরণে শ্রদ্ধা, কিন্তু গুরুদেব বলে দিয়েছেন গুরুদেব না আসলে আমি এই বাঁধন খুলবই না। নারদের চোখে জল এলো। এই তো শ্রদ্ধা, এই তো শাস্ত্রীয় শ্রদ্ধা, সুদৃঢ় বিশ্বাস। গোবিন্দকে বললেন, প্রভু তুমি ওকে কৃপা করো, শ্রদ্ধা অটুট, ও তো ফিরবে না। প্রতারক তো চলে গেছে সম্পদ নিয়ে। স্বয়ং ভগবান ওই গুরুরূপ ধরে এসে তাকে বাঁধন খুলে দিয়ে দীক্ষা প্রদান করলেন। স্বয়ং ভগবান গুরুরূপে এসে। গুরুর অভাব নাই, ভক্তের অভাব নাই, আছে শ্রদ্ধার অভাব। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতা এই সার্বভৌম
গীতা শাস্ত্র বলে দিয়েছেন শ্রদ্ধাবান লবেত জ্ঞানাম তৎপরেই সংযতেন্দ্রিয়। শ্রদ্ধার অতিভক্তি ক্রম বিশ্বতি। যদি শ্রদ্ধা হয় তাহলে ক্রমে ক্রমে ভাব ভক্তি সাধন ভক্তি এগুলি এগিয়ে যাওয়া যাবে। এই জন্য সকল শাস্ত্রই সাধু সঙ্গের মহিমা সমস্বরে কীর্তন করে বলেছেন যে কোন বিদ্যানের কৃপা ব্যতীত যেমন আমরা বিদ্যা লাভ করতে পারিনি, কোন ধনী মহাজনের অনুগ্রহ ছাড়া যেমন কেউ ধন প্রাপ্ত হয়নি, তেমনি করে বিশুদ্ধ কোন সাধুর সংস্পর্শ বা তার কৃপা ব্যতীত কেউ ভগবান ভক্তি লাভেও সমর্থ নয়। এই জন্য সর্বশাস্ত্রে এই সমস্বরে কীর্তন করেছেন, উচ্চারণ করেছেন সাধু সঙ্গ। অনাদিকাল হতে মায়াবদ্ধ জীব আমরা প্রবৃত্তি মার্গে ভোগ মার্গে এই অনন্ত কাল ধরে সংসার চক্রে জন্ম মৃত্যু চক্রে আমরা বিবর্তনে ঘোর বিবর্তনে ঘূর্ণিপাকে ঘুরছি মাত্র। এই অনাদি বহির্মুখ কৃষ্ণ বহির্মুখ প্রবৃত্তিমুখী জীবের একমাত্র কৃষ্ণ চরণে আকুতি প্রণতি ভক্তি আসবার মূল কারণ মৌলিক কারণ হলো সাধু কৃপা, মহতের কৃপা। এই জন্য বললেন মায়াবদ্ধ জীবের নিজ চেষ্টায় নিজ সাধনে নিজ প্রচেষ্টায় তিনি ভগবান ভক্তি লাভে সমর্থ নন। এখানে একমাত্র সাধু কৃপাই হলো আমাদের একমাত্র কারণ, একমাত্র উপায়। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। এই চৈতন্য চরিতামৃতকার এই কয়েকটি জানিয়ে গেলেন, মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। কোন কার্যেই আপনার ভক্তি আসতে পারে না মহৎ কৃপা ব্যতীত। মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি রূপ দূরে সংসার নহে ক্ষয়। কামনা বাসনা এটি ক্ষয় লয় প্রলয় হবে সেদিন। যদি মহৎ কৃপা না পায়, সাধু কৃপা না পায়, তবে কোনদিনের জন্যই সংসার ক্ষয় হবে না। কৃষ্ণ ভক্তি তো অনেক সুদূরে, সংসারের আসক্তি ক্ষয় হতে গেলেও মহতের কৃপা প্রয়োজন। ভাগবতে দৃষ্টান্ত এসছে পিঙ্গলা চরিত্র। এক দেহপুজিমিনী পতিতা, তিনি অট্টালিকার দোতলার পরে চেয়ে চেয়ে দেখছেন পর পুরুষ আসবে বলে। পতিতালয় তো, চেয়ে চেয়ে অপেক্ষা করছেন পিঙ্গলা নামে দেহপুজিমিনী পতিতা। এক মহাত্মা ঘটনাক্রমে ওই বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলেন হরিনাম করতে করতে। এক মহৎ তো পতিতালয়ের সামনে ফুলের কানন, ফুলের বাগান, স্নিগ্ধ বাতাবরণে কুসুম গন্ধে আমোদিত হয়ে আছে আকাশ বাতাস। সাধু মহাদেব কি বৃষ্টি পড়লো, ওই ফুলের বাগানে বৃক্ষ ফুলের ছায়ায় বসে একটু হরিনাম করবে বলে বাগানে ঢুকে পড়েছে। সেই পিঙ্গলা আপনি পতিতা তখন দৌড়ে এসে বলছেন, আমার দাস দাসীরা ফুলের বাগানটা ঝাড়ু দেয় না, উনি একটু পরিষ্কার করে জল ছিটিয়ে দিয়ে বলছেন, বাবা আপনি কৃপা করে এসেছেন, আপনাকে ঘরে নিয়ে যাওয়ার অধিকার আমার নাই, আপনাকে যে চরণ ছুঁয়ে প্রণাম করব সে অধিকারও আমার নাই। দূর থেকে চোখের জলে উনি দূর থেকে প্রণাম জানিয়েছেন সাধু বাবাকে। সাধু বাবা একটা বারের জন্য কেবল ওনার নয়নের দিকে একটু চেয়েছিলেন, সামান্য একটু দৃষ্টিপাত করলেন। ওই দৃষ্টিপাতের সাথে সাথে কি যেন অলৌকিক চিৎ শক্তি প্রবেশ করলো। অল্প কিছুক্ষণ ছিলেন মহাত্মা, ওর দিকে একটু চোখ দিয়ে একটু কৃপা দৃষ্টিতে চাইলেন। আর পিঙ্গলা ঘরে গিয়ে দাসীদের বললেন, আমার যত টাকা পয়সা সম্পদ তুমি আলমারি থেকে বের করো। টাকা পয়সা গুলো দিন দুঃখীদের দিয়ে দান করে উনি ওই দিন একটা কাঁধে ঝোলা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কারণ হলো ওইটুকু দৃষ্টি, ওইটুকু করুণা কৃপা। আমাদের বাংলাদেশে ভারতে না, এটা আফ্রিকার জঙ্গলে একরকম সরীসৃপ আছে, মানে সাপ। তারা কি করে জানেন, তারা এক জায়গায় অবস্থান করে
সামনে দিয়ে যে প্রাণীগুলো যায় ওরা চোখ দিয়ে বিষটা ফোয়ারার মতো বিস্ফোরিত করে তাকে আক্রান্ত করে। এমনকি বলবান হস্তিও যদি যায় তাহলে ওর বিষক্রিয়া দৃষ্টি দিয়ে যেটা ফোয়ারার মতো নিক্ষেপ করে হাতেও টালমাটাল হয়ে যায়। যদি একটা সাপের দৃষ্টি দিয়ে বিষ বিস্ফোরিত হয় তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি কারো প্রতি পড়লে তার ভিতরে প্রতিক্রিয়া কেন হবে না? হরি বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু যেদিকেই দৃষ্টি দিয়েছেন সেদিকেই প্রেম বন্যা হয়ে গেছে। দৃষ্টিতেই প্রেম হয়। মহান যদি কারো দিকে দৃষ্টিপাত করে তার হৃদয়ে প্রেম কণিকা সঞ্চারিত হয়। এই জন্য বলছেন সাধু সঙ্গ ব্যতীত অন্য কোন উপায়ে অনাদি কর্মফল জনিত প্রারব্ধ বুঝতে পারে না। আমরা অনাদিকালের বহির্মুখ, অনাদি কামনা বাসনা আমাদের চিত্ত কুসংস্কারে ভরা। একমাত্র সাধু কৃপা ব্যতীত আমাদের কোন কৃপা হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য জীব গোস্বামী পাদ এখানে কি বলেছেন দেখুন ভক্তি সন্দর্ভে, অথ ভগবৎ কৃপা অবগত সমক্ষম। জীব গোস্বামীর বল ভক্তি সন্দর্ভে এই পৃথিবী নামক ভূখণ্ডে জীব গোস্বামীর ন্যায় অদ্বিতীয় দার্শনিক আচার্য আর জন্মান্নি রূপ সনাতনের পরে তিনি কি বলছেন, অত ভগবৎ কৃপাইব তৎসম্মুখ প্রাথমিক কারণমিতি চ গৌণং সাহি সংসার দুরন্ত সন্তাপ সন্তোপি তত মুখ স্বতন্ত্রতা ন প্রবর্ততে। ভগবানের ভক্তি, বিশুদ্ধ ভক্তি, কেবলা প্রেম ভক্তি লাভের মুখ্য কারণ হলো ভক্ত কৃপা, গৌণ কারণ হলো ভগবানের কৃপা। আগে ভগবানের কৃপা নয়, আগে ভক্ত কৃপা। জীব গোস্বামী বাদ বলছেন মুখ্য কৃপা হলো ভক্তের, গৌণ কৃপা হলো ভগবানের। আচ্ছা, কি অদ্ভুত কথা বলেছেন। ভগবান যখন কোন জীবের করুণা করবেন বলে কৃপা দৃষ্টি দেয়। আচ্ছা, অনন্ত জীবের মধ্যে, অনন্ত জীব নিবাহের মধ্যে শ্রী ভগবান যে জীবকে করুণা করবেন বলে তার হৃদয়ে করুণার উদ্রেক হয়, বোঝা যায় কথাটি। যে জীবের প্রতি অখিল রসমৃত সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিনায়ক ভগবান যদি মনে করেন আমি এই জীবকে করুণা করব, সেই করুণাটা কিভাবে করেন ভগবান? বলেন আমি যে কোনো জীবকে যদি করুণা করবার জন্য আমার হৃদয়ে করুণার উদ্রেক হয়, সেই জীবকে আমি সাধু সঙ্গ করিয়ে দেই। জয় রাধে। সেই জীবকে আমি সাধু সঙ্গ করিয়ে দেই। তার মানে আর সুস্থ শরীরে যারা মাতৃ মন্দিরে এসেছেন, হরিকথা শ্রবণ করছেন, জেনে রাখুন আজ আপনার প্রতি ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি পড়েছে, তাই নির্বিঘ্নে আপনি সাধু সঙ্গ হরিকথার ভাগ্য প্রাপ্ত হয়েছেন। এটা ভগবান আপনাকে কৃপা করেছেন। আচ্ছা, ভগবান ইচ্ছা না হলে আপনি এখানে আসতে পারতেন? কোন দুর্ঘটনা তো ঘটতে পারত, কোন অঘটন তো সংসারে ঘটতে পারত, কোন প্রিয়জন বিয়োগ হতে পারত, আসতে গিয়েও বা জীবনে অন্তরায় সৃষ্টি হতো। অর্থাৎ ভগবান আপনাকে কৃপা করবেন বলে আজ এইখানে সাধু সঙ্গ করাচ্ছেন। আচ্ছা, আপনি ভগবান কৃপা করুণায় সাধু সঙ্গ করতে এসছেন, আর আমরা সাক্ষীরা বা বোঝাটা থেকে আপনাদের সঙ্গ অমৃত লাভ করবার জন্য আমরা আপনাদের চরণে এসেছি। আমাদের কি কৃপা? বললেন পূর্ব জন্মে যদি বহু সুকৃতি থাকে, বহু পূর্ণ ফল থাকে, তবে সেই বহু সুকৃতি লব্ধ পূর্ণের দ্বারা সে সাধু সঙ্গ করতে যায়। আর ভগবান যখন কাউকে কৃপা করবেন বলে করুণার দৃষ্টি দেন, তাকে সাধু সঙ্গ করিয়ে নেন। অর্থাৎ সাধু আপনার নিকটে এলো মানে ভগবান আপনাকে কৃপা করলেন, আর আমরা সাধুর নিকটে এলাম মানে এটা আমাদের পূর্ব জন্মের পূর্বকৃত সুকৃতির ফল। এতখানি মহত্বপূর্ণ এই সাধু সঙ্গ।
তো জীব গোস্বামী কলমে বারবার বলছেন যে সাধু সঙ্গই হলো মূল হেতু। এটা জীব গোস্বামী বারবার বলেছেন না, ভগবানের কৃপা, ভগবানের করুণা। আচ্ছা, এর কোন দৃষ্টান্ত আছে? আমরা প্রমাণ চাইতো, যৌক্তিকতা চাইতো যে সাধু সঙ্গই ভগবত কৃপা হবে, ভক্তি লাভ হবে। সুখদেব গোস্বামী ভাগবতে একটি চরিত্র এনেছেন, টিকাকারগণ একটি চরিত্র দিয়ে সাক্ষাৎ ফল লাভের দৃষ্টান্ত দিয়েছেন। শুনুন সেই মর্মস্পর্শী সাক্ষাৎ সাধু সঙ্গের কৃপার ফলশ্রুতি। আচ্ছা, এক গভীর জঙ্গলে 12 জন ডাকাত বা সন্ত্রাসী, তাদের নিত্য হলো ডাকাতি করা, পরের সম্পদ লুণ্ঠন করা, পাহাড় জমিয়ে ফেলেছে। কিন্তু আজকের রাত্রে যে বাড়িতে ডাকাতি করবেন ওটা জমিদার বাড়ি। আমি কোন গল্প শোনাচ্ছি না ঠাকুরমা, ভাগবতের এক বিচিত্র সাধু সঙ্গের প্রত্যক্ষ মহিমার কথা। এটা এক মহৎ মুখনির্গলিত শুনেছিলাম বৃন্দাবনের এক মহতের মুখে। তো যেদিন ডাকাতির প্রস্তুতি নিতে যাবেন সন্ধ্যায়, সেদিন ডাকাতি যারা করেন তাদের এক একজনের উপর এক একটা দায়িত্ব। তালাটাকে ভাঙবে, সেন্টি থেকে দাঁড়াবে, অস্ত্রটাকে ধরবে, থাকে কিনা। তো যিনি সেন্টিতে থাকবেন তার শরীর অসুস্থ হয়, তিনি আসেননি। সর্দার নির্দেশ করছেন একজন যদি উপস্থিত না থাকে ধরা পড়ার সম্ভাবনা আছে। আরো জমিদার বাড়ি আজকের এই মানে আমাদের সিদ্ধান্ত এখানে স্থিরিত করো, আজ আমরা যাবো না। একজন সাগরেদ বলছে সর্দার কোটি কোটি টাকা পেয়ে যাব, জমিদারের কন্যার বিবাহ, অলংকার পাবো, আজকের দিনেই তো মূল প্রয়োজন, এই মূল সম্পদ পেলে আমরা বহুদিন বসে পেতে পারবো। তখন বলছেন আমার জানা মতে এই জঙ্গলে বসে বসে একজন মালা জপ করে, মালা তিলক নিয়ে জপ করে, একজন সাধুকে আর শ্রেণীতে বসায়। ওনার কাছে গিয়ে বন্দুক ধরে বলছেন নাম জপ বন্ধ করো, আজ আমাদের সাথে টাকা দিতে যেতে হবে। সাধুর সম্মুখে প্রতিকূল দশা এলে উনি মনে করে এটা ভগবানের পরীক্ষা। সহাস্য বদনে বলছে চলো বাবা। সর্দার তিলক মুছে দিয়ে বলছে সেন্টেতে তোমাকে থাকতে হবে, ঠিকভাবে যোগ্যতা অনুযায়ী পালন করবে, নাহলে মেরে ফেলবো। উনি গেলেন, ডাকাতিও হয়ে গেল নির্বিঘ্নে। ভোরবেলা সম্পদ ভাগাভাগি হচ্ছে। সাধুকে থলেটা ধরিয়ে দিয়েছে সোনামোহর টাকা, বলছে এগুলি তো আমার প্রয়োজন নাই, 5 বাড়ি ভিক্ষা করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে 2 পাই, এছাড়া তো আমার সম্পদের প্রয়োজন নাই, এটা সর্দার আপনি রেখে দিন। ওনাকে নমস্কার করে উনি যখন ভোরবেলা বিদায় নিচ্ছেন, পাশ থেকে একজন বলছে সর্দার লক্ষ্য করেছেন ও আমাদের সাথে আজ উপস্থিত থাকায় আমাদের কোনো বিঘ্নই ঘটেনি এবং আমাদের ভয় ভীতিও আজ কম ছিল। আমার মনে হয় ঈশ্বর ডাকে তো ওর ভিতরে কিছু ক্ষমতা আছে। আচ্ছা, ওকে রেখে দিলে হয় না আমাদের দলে? সর্দার বলছে ধরে আনো। ধরে এনে বললেন তোমার যাওয়া হবে না, আমাদের দলের সদস্য দেওয়া ব্যস্ত থাকে, নাহলে গুলি করে মারবো। সাধু ভাবছে এটাও তোমার কৃপা প্রভু। বলছেন আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি 29 দিন মাসের মধ্যে আপনাদের আজ্ঞায় ডাকাতি করব, সব কাটাই পালন করব, কিন্তু একদিন আমার আদেশ আপনাদের পালন করতে হবে। সর্দার বললেন 6 দিন অফিস করে তো একদিন ছুটি থাকে, 29 দিন ডাকাতি করে একদিন গায়ে হাওয়া দিয়ে বেড়াবো। রাজি আছি। 29 দিন নির্বিঘ্নে সম্পদ লুণ্ঠন ডাকাতি করলো। আগামীকাল সংক্রান্তি ওর দিন। বলে সাধু বাবা বলো কি করতে হবে কালকে? বলে ব্রাহ্ম মুহূর্তে রাত 3:30 তোমরা আমার এই ভাঙা কুটিরে সকলে আসবে। 11 জনই আসবে। ওরা ভোরবেলা আলামোড়া খেতে খেতে তন্দ্রাশ্চন্ন চোখে অলস শরীরে গিয়ে উপস্থিত। যেই গেছে সাধু বাবা ওদের জন্য প্রস্তুত ছিল। পাশে একজন পরামানিককে রেখেছে, খৌর কার্যকারী পরামানিক। বললেন আপনাদের 11 জনে এই চুল দাড়ি গোপ সব খৌর কর্ম করা হবে, মস্তক মন্ডন করা হবে। সর্দার গোপের হাত দিয়ে বলছেন এটাই তো সম্পদ আমার।
তখন বলছে সর্দার 29 দিন আমাদের কথা শুনেছে, একটা দিন তো অঙ্গীকারবদ্ধ কথা শুনতে হবে, ও 2 মাসের চুলদারি গলিয়ে যাবে, আপনি রাজি হয়ে যান। ঘোর কর্ম করে বললেন সরোবর আছে পাশে, স্নান করে এসো, আজ আমার কথা তোমাদের শুনতে হবে। যখন এলো তখন দাদার সঙ্গে তিলক করে দিল, ওদের বুকে রাধা নাম লিখে দিল। প্রসাদী 11টা মালা গুছিয়েছিল, বললেন 4 মালা এখানে জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে দিয়ে বললেন জপ করুন। জপের পরে আর গোবিন্দ চরণে গিয়ে, রাধারানীর চরণে গিয়ে ভোগ নিবেদন করে ওদের 11 জনকে প্রসাদ দিয়েছে। ভগবানের প্রসাদ দিল, তিলক দিল, আর হরিনাম হাতে দিয়ে রাধারানীর চরণে গিয়ে কাঁদছে, হে করুণাময়ী, হে কৃপাময়ী, আমি যদি একটা দিনের জন্য তোমার চরণে প্রেমাস্ত্র দিয়ে তোমায় ভজন করি, আমার সেই ভজনটুকু আমি ওদের দান করলাম, ওদের চিত্ত শুদ্ধি করে দাও, ওদের তুমি ফিরিয়ে দাও। হে রাধে, হে করুণাময়ী, তুমি করুণা করে ওদের ফিরিয়ে দাও। বাবা, ভগবানের স্বভাব আছে, সামর্থ্য আছে। কার চরণে আমাদের শরণ নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে কার চরণে? যার স্বভাব আছে আর যার প্রভাব আছে তার চরণেই তো শরণ নিতে হবে। কি বললাম বাবা? তার চরণেই শরণ নিতে হবে, যার স্বভাব আছে আর প্রভাব আছে। যার করুণা করার স্বভাব আছে অথচ প্রভাব নেই, তিনি করুণা করতে পারবেন না। আর অনেকের প্রভাব আছে, ক্ষমতা আছে, কিন্তু করুণা করবার ইচ্ছা তার নাই। কিন্তু স্বয়ং ভগবানের, রাধারানীর এই করুণা করবার স্বভাবও আছে, আর করুণা করবার প্রভাব ও সামর্থ্য তার আছে। রাধারানীর চরণে নিবেদন করে দিল, চোখের জলে আপ্তিতে বলল, ওদের চিত্ত শুদ্ধি করে দাও প্রভু। সঙ্গে সঙ্গে রাধারানী ভোরবেলা ওই রাজ্যের রাজারানীকে একই সাথে রাধারানী স্বপ্নে আদেশ করছেন, ওরে আমার কৃপা যদি তোরা পেতে তার সমুখ জঙ্গলে দাদারজন পরম বৈষ্ণব আছে, ওদের পালকিতে করে অভিনন্দন জানিয়ে বৈষ্ণব সেবা করে গিয়ে এনে ওদের সেবা উপলব্ধন উপহার আদি দাও, ওদের পূজা করো, ওদের স্মরণ নাও। রাধারানী স্বয়ং স্বপ্নেতে রাজারানীকে নির্দেশ দিলেন। আচ্ছা, স্বয়ং ঠাকুরানী, ব্রজেশ্বরী, কৃপাময়ী, রাসেশ্বরী রাধারানী যদি কাউকে স্বপ্নেতে নির্দেশ দেয়, রাজারানী একসাথে উঠেই, রাজা এবং রানী তারা দুইজনে পালকিতে করে নিতে এলেন এই সাধুদের। জঙ্গলে ঘুরতে ঘুরতে এসে রাজারানী প্রণাম করে তাদের পালকিতে চড়িয়ে আর অভিনন্দন জানাতে জানাতে নিয়ে যাওয়া হলো। এই 11 জন ভাবছে আমাদের ধরিয়ে দেওয়ার কৌশল নয় তো, আজ রাজা রানী এসে আমাদের অভিনন্দন করে নিয়ে যাচ্ছে, এও কি সম্ভব? রাজগৃহে যখন গেলেন, রানীমা নিজে হাতে তাদের চরণ ধুয়ে দিলেন, চোখের জল বিন্দু বিন্দু আকারে চরণে পড়তে লাগলো। স্নেহের আচরণ দিয়ে রানীমা সমস্ত এদের চরণ বিধৌত করে মুছিয়ে দিল, আর ভোগ রাগ সংকীর্তন করে সাধু ওদের পোশাক পাওয়ালো। বিদায় বেলা রাজা সিন্দুক খুলে মণিরত্নগুলো এক একজনকে দিয়ে দিলেন রাধারানীর নির্দেশ, এবং চরণে পড়ে প্রণত হয়ে রাজা রানী বিদায় জানিয়ে তাদেরকে পালকিতে করে পাঠালেন। জঙ্গলে সাধুর কুটিরে এসে সেই রাজার দেওয়া মণিমাণিকগুলো সাধু সর্দারকে বলছে, সর্দার এটা নিয়ে গেলে তুমি 3 পুরুষ বসে খেতে পারবে, সর্দার নিয়ে যাও, এটা নিয়ে যাও। সর্দার সেই মোহরের থলেটা পাশে রেখে দিয়ে সাধুর দিকে তাকিয়েছে, অপলক নয়নে হাত জোর করে বলছেন, কে তুমি? কে তুমি? একটা দিন, একটা প্রহর মাত্র তোমার আদেশ শুনে মনে হয়েছে জীবনে এই সম্মান, এই ভালোবাসা কোথাও পাইনি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার অনেক জন্মের চেনা অপরিচিত। ওদের বললেন, তোরা চলে যা, আমার সম্পদ ভাগ করে নি, আমি ওর কাছ থেকে ছেড়ে আজ থেকে আর কোথাও যাবো না, তুমি আমায় রাখবে তোমার কাছে। আমার যেন মনে হয়েছে তুমি আমার অনেক দিনের চেনা, অনেক দিনের আপন।
সত্তার চরণে লুটিয়ে পড়ল, বুকে টেনে নিলেন। সঙ্গে সঙ্গে ৮-১০ জন বলছেন, সর্দার সারা জীবন আপনার আদেশ নির্দেশ পালন করেছি, আপনি যদি এখানে থেকে যান আমরাও গিয়ে ফিরবে না, আজ থেকে আমরাও ওর সাথে থেকে যাবো। এই আরেকটি দৃষ্টান্ত আপনাদের কাছেই ঘটেছিল বেনাপোল পাটবাড়িতে। লক্ষ্মীহীরার মতো পতিতা 3টি রাত্র মাত্র ঠাকুর হরিদাসের কাছে গিয়েছিলেন। হরিদাস ঠাকুর বলেছিলেন তার নাম প্রভুকে, প্রভু আমার কোন জন্মের যদি কোন সুকৃতি থাকে আমি লক্ষ্মীহীরাকে দিলাম, ওকে বিশুদ্ধ করে দাও, ওকে ভক্ত করে দাও। হরিদাস ঠাকুর কোন উপদেশ দেননি, লক্ষ্মীহীরাকে কোন উপদেশ দেননি, শুধু ভগবানের চরণে প্রার্থনা করেছিলেন, নাম প্রভুর চরণে ওকে কৃপা করে দাও। বিশ্বাস করুন, কোন সাধু যদি আপনার জন্য কোনদিন রাধা রানীর চরণে কোন প্রার্থনা জানিয়ে দেয়, সেই দিন সাধু সঙ্গ ভগবানের প্রসাদ আর আপনার চিত্তটা ভক্তিতে ভরে উঠবেই উঠবে। এটা মনোধর্ম। পিতার সম্পত্তি যেমন পুত্র ভোগ করতে পারে, কারণ সাধু হৃদয়ের প্রার্থনা কারো প্রতি যদি কৃপা দৃষ্টি পড়ে তারও প্রেম ভক্তি হয়ে যায়। এই জন্য দয়া করে শ্রদ্ধা সহকারে সুদৃঢ় বিশ্বাসের সহিত যদি সাধু সঙ্গ আর ভগবানের প্রসঙ্গ শ্রবণ করা যায়, তবেই শুদ্ধ ভক্তি লাভ হওয়ার একমাত্র উপায়। এই জন্য একমাত্র ভক্ত সঙ্গকেই ভগবান সমগ্ররূপ কৃপার দুয়ার বলা হয়েছে। শুনবে ছিল মুচুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করছেন। মুচুকুন্দ রাজা, অদ্ভুত এই স্তুতি, অদ্ভুত এই প্রার্থনা। প্রার্থনা করছেন, ভবা পর্ব বা ভ্রমত জলা ভবে জনস্ব তপৎসুত সৎসঙ্গমা। আহা, বললেন ভবাপর্গ ভ্রমত যথা। আর কি বলছেন, ভবের জনস্ব তৎ অচ্যুত সৎ সমাগমা। সৎসঙ্গমী জয়ী তদৈব সতগতা পরাশেষতই জায়াতে মতি। মুচুকুন্দ ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে বললেন, তুমি বর চাও, আমার কাছে কোন প্রার্থিত বর চাও। মুচুকুন্দ হাত জোর করে বললেন, প্রভু আমায় যদি বর দিতে চাও আমাকে 10,000 কর্ণ দিয়ে দাও, কান দিয়ে দাও। আরে বাবা, এরকম বর তো কেউ চায়নি কোনদিন, বলে 10,000 কান দিয়ে দাও আমার। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেউ বৈকুণ্ঠ চায়, কেউ আর রাজ্য সম্পদ চায়, কেউ আমার শালক্য সারূপ্য শাসিষ্ট মুক্তি চায়, তো তুমি 10,000 কান চাইছো কেন? ভগবান তোমাকে পেয়ে আমার কি হবে? আরে তোমাকে দর্শন করে তোমাকে পেয়ে আমার কি হবে? বরঞ্চ আমি 10,000 কান চাইছি কেন জানো? এই 2 কর্ণে তোমার নাম রূপ লীলা কথা শ্রবণ করে পিপাসা মেটে না, তাই ভক্ত মুখে তোমার গুণগাথা যাতে আমি 10,000 কান দিয়ে শ্রবণ করতে পারি, আমায় সেই কর্ণ তুমি আবার ভক্তের প্রার্থনার কত বৈচিত্র্য। প্রভু এই 2 কর্ণে তোমার কথামৃত অমৃত পান করে আমার পিপাসা মেটে না, তাই 10,000 কান দিয়ে দাও যাতে 10,000 কর্ণ দিয়ে তোমার কথা শুনতে পারি। মুচুকুন্দর প্রার্থনা, বললেন প্রভু তোমার কথা শুনতে চাই। আর কি বলছেন, হে না, হে করুণা মুক্তি, সংসার চক্রে ভ্রমণশীল জীবের যখন সংসার কয়ের কাল উপস্থিত হয়, আহা কি অমৃত এই তত্ত্ব মঞ্জুষা। সংসার চক্রে ভ্রমণকারী, জন্ম মৃত্যু চক্রে ভ্রমণকারী কোন জীবের যখন সংসার ক্ষয় হওয়ার উপক্রম হয়, তখন সেই জীবকে তুমি সাধু সঙ্গ করবার সুযোগ দিয়ে দাও প্রভু। এই জন্য বলছেন যে সাধুগণের একমাত্র গতি
সাধুগণ সাধু সঙ্গ হলো আমাদের একমাত্র গতি। তাই প্রভু তোমার সঙ্গ আর তোমার কৃপার অর্থে তুমি আমাকে সাধু সঙ্গ কৃপা করিয়ে দাও। সব শাস্ত্রই এটি ঘোষণা করেছে, সাধু কৃপা বিনা কোনো কার্যে ভক্তি হবে না, হওয়া সম্ভবপর নয়। শুনুন তাহলে আরেকটি বৃন্দাবনের ঘটনা। সিদ্ধ বাবা বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছে। জয়পুরের মহারাজ এসেছেন সাধু বাবাকে দর্শন করতে। এখন রাজা যখন সাধু দর্শনে আসে, জানতে হবে তিনি যেন তেন রাজা নন, তার ভিতরে সাধুগণের প্রতি প্রবল শ্রদ্ধা ভক্তি আছে। তো রাজা এসে বাবাকে প্রণাম করেছেন, সিদ্ধ বাবাকে প্রণাম করলে বলছে, বাবা বাবা ওই বাচ্চাগুলিকে বলছেন, মা ওখানে যারা আছো ওদের একটু শান্ত করে দাও, আলাদা করে দাও। সাধু বাবার চরণে গিয়ে বলছেন, বাবা যদি কোন সেবায় আসতে পারতাম, বাবা কৃপা করে যদি একটু সেবা স্বীকার করতেন। সাধু বাবার দয়া হলো, এই শোনো, সাধু বাবার দয়া হলো, উনি বলছেন, আচ্ছা তোমার কৃপা চাই তো তোমার দুইজন রানী আমি শুনেছি, তোমার ছোট রানীর নাম কি? বলো পদ্মাবতী। বলে পদ্মাবতীকে তুমি পাঠিয়ে দাও, পদ্মাবতীকে তুমি সাজিয়ে গুজিয়ে আমার কুটিরে পাঠিয়ে দাও। আচ্ছা বাবাজিরা তো বিরক্তি, তারা নারী মুখ তেমন দেখে না, তো পদ্মাবতীকে কেন পাঠাতে বলছে? রাজাকে বলছে তোমার ছোট রানী পদ্মাবতীকে পাঠিয়ে দাও। রাজা ভাবলেন, জ্ঞানী তো বিজ্ঞত, আর আমার প্রতি বাবার কোন কৃপা হবে তাই রানীকে পাঠাতে বলছেন। সাধুদের রহস্য তো আমরা ভেদ করতে পারি না। পদ্মাবতীকে এসে বলছে, তুমি বড় ভাগ্যবতী পদ্মা, আজ আচার্য প্রভু তোমাকে দর্শন করতে চেয়েছেন, বাবা তোমাকে দর্শন করতে চেয়েছেন। আজ সুন্দর করে অলংকার পরিয়ে, পায়ে আলতা পরা পরিয়ে, আর হাতে বরণ ডালা নিয়ে পদ্মাবতী চলেছে বাবাজির কুটিরে। রাজা বলে দিল যাওয়ার সময়, রাধে রাধে এই নামটা উচ্চারণ করবে, জয় রাধে জয় রাধে। পদ্মাবতীর পায়ে রুনুঝুনু নুপুর বাজছে, আলতারানা পা, অপরূপ সুন্দরী, তার উপরে সালঙ্করা করা, আর ঘোমটাটা দিয়ে হাতে ডালা নিয়ে জয় রাধে বলতে বলতে, আর বাবাজির কুটিরের সামনে যেই এলেন, বাবাজি মনে মনে অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ দুখানা চিন্তা করছিলেন। আর রাধারানীর চরণ বুকে চিন্তা করছেন, আর বাইরে পদ্মাবতীর চরণ দেখেই বাবাজি মহারাজ মূর্ছিত হয়ে পড়ে গিয়ে বললেন, হে রাধে, হে করুণাময়ী, এতকাল পরে তুমি কৃপা করতে এসেছো। উনি রাধারানীর চরণ মনে করে লুটিয়ে পড়েছেন। যেই না পদ্মাবতীর চরণে জয় রাধে বলে লুটিয়ে পড়েছেন, ওনার আঙুলের একটা ছোঁয়া পদ্মার চরণে লেগে পদ্মাও মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আগুনে হাত দিলে তো পড়বে। এই দেখো মা, সাধু কৃপা কি জিনিস। পদ্মাবতীও মূর্ছিত, বাবাজিও মূর্ছিত। বাবাজির মুখ দিয়ে প্রেমাস্ত্র চোখ দিয়ে আর গাল দিয়ে ফেনা বেরোচ্ছে। উনি সমাধি স্তরে, স্ফূর্তি স্তরে চলে গেছেন, ভাব সমাধিতে। 3 ঘন্টা পর বাবার চেতনা ফিরল। পদ্মাবতীর চেতনা ফিরল অনেক পরে, আগের পদ্মার নাই। পদ্মার চোখ দিয়ে জল, আর জয় রাধে তার নিরুভায় নাম। উনি বাবার চরণে প্রণাম করে বললেন, বাবা এমন আমার কখনো হয়নি, কোনদিন হয়নি। বাবা আমাকে কি করে দিলেন, আমি এখন সংসারে ফিরে যাব কি করে? বাবাজি 3 ঘন্টা পর চেতনা ফিরে পরে বললেন, শ্যামা তোরা কৃপা পেয়ে গেল করুণাময়ী। শুধু সাধু দর্শন আর একটু আঙুলের স্পর্শ পেয়েছিলেন। এই পদ্মাবতী কি করেছিল জানো মা? বাবাজিকে বলেছিল, বাবা আমি যদি কোন সেবায় আসতে পারি আপনার, মা তুই তো রানী, তোর রাজ সম্পদের সেবা তো আমরা নিষ্কিঞ্চন, আমরা গ্রহণ করবো না, এক কাজ করতে পারবি মা? পদ্মাবতী বলছে, বাবা বলুন। বললো, কাঙালিনীর ন্যায় গাভীর গোবর গুলো পোড়াতে পারবি নিজে হাতে? রানীকে বলছেন, জয়পুরের মহারানীকে, পারবি মা?
বলে বাবা পারবো। বলে গোবরগুলো পুড়িয়ে নিজে হাতে নুড়ি তৈরি করে মথুরার বাজারে বিক্রি করে যদি দুটো অর্থ পাঠাতে পারিস তাহলে তোর হাতের সেবা দেব। পদ্মাবতী মা বৈষ্ণব সেবার জন্য নিজে কুড়ানি হয়ে গোবর কুড়াতে, নিজে মশাল তৈরি করে মথুরার বাজারে বিক্রি করতে, ওই টাকাটাই পাঠিয়ে দিচ্ছেন বাবাজির সেবায়। আমরা পারবো তো? একজন রানী হয়ে তিনি এই সেবায় ব্রতী হয়ে পাঠিয়ে দিলেন। আরেকটি ঘটনা মনে পড়লো, ঘটনাটি আপনারা অনেকবার শুনেছেন, আমাদের প্রেমানন্দ মাঝে মাঝে পাঠ দিয়ে দেয়। একজন বলছিলেন, আমরা শ্রবণ করি, কথাটি এই আসলে বলবা উপযুক্ত মনে করি। সাধু কৃপার কি মহিমা গো! শ্যাম সুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ রাধা কুণ্ডে এই কথা যখন বলছিলেন, সেখানে আকার পাতার স্তম্ভিত হয়ে গিয়েছিল তার এই কথা শুনে। কৃপা চাই, সাধু কৃপা, মহৎ কৃপা চাই। আমাদের এই মহানগরী কলকাতার এক ধন্যাঢ্য রাজ পরিবারের সুন্দরী যুবতী, সুশিক্ষিতা, অপরূপ তার রূপ, তার রূপের ছটায় চারিদিকে আলোকিত হয়ে যায়। পূর্ব জন্মের কোন সুকৃতিতে চিন্তা করলেন এই রূপ, যৌবন, ধন সম্পদ আমি চাই না, আমি রাধারানীর ভজন করতে চাই। সমস্ত সত্য লিখে দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। আজ থেকে ১৫০ বছর পূর্বে। তখন বৃন্দাবন নাগরিক সভ্যতায় এতটা শহর কেন্দ্রিক হয়নি। বনলক্ষ্মীর বনসভায় মধুময় বৃন্দাবন তখন সুন্দর, নীরব, নিস্তব্ধ। আর সিদ্ধ জগদীশ বাবা বসে আছেন কালীয়হট্ট। কালীয়হট্টে যেখানে বসনচুরি লীলা হয়েছিল, ওইখানে সিদ্ধ বাবা, জগদীশ বাবা বসে বসে ভজন করছেন। এই অষ্টাদশী সুন্দরী রাজ পরিবারের মেয়েটা গিয়ে প্রণাম করেছে দূর থেকে, বাবা আমি সব ফেলে চলে এসেছি আপনার চরণ কৃপা পাবো বলে। মেয়েটির দিকে একবার তাকিয়ে চমকে উঠলেন, করেছিস কি মা? কি করেছিস তুই? এই যৌবন নিয়ে, ভরা যৌবন দিয়ে, এই রূপ নিয়ে তুই বৃন্দাবনে টিকতে পারবি না। আমার চলে যা, চলে যা, বাড়ি যা, বিবাহ কর, সন্তানাদি বড় হলে তখন ব্রজে আসিস। ওকে পরীক্ষার জন্য কথাটা বললো, বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য না। যে ছেড়ে এসেছে তাকে বাবা পাঠাবে কেন? পরীক্ষা তো চাই। এত রূপ যৌবন, ভরা রূপ যৌবন। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে এলো। তবে রহস্য বুঝে গেল, বাবা বুঝি আমার পরীক্ষা নিচ্ছেন, আমি সব ছেড়ে আসতে পেরেছি কিনা। কি করতো জানো মা? কৃপা কি এমনি হবে? একটা চট গায়ে দিয়ে একটা কুটিরের মধ্যে বসে সারাদিন হরিনাম করতো, আর চট গায়ে দিয়ে রাখতো যাতে নিজের রূপের ছটা কারো দৃষ্টিতে না আসে, যেন আমার রূপের দ্বারা কারো দৃষ্টিতে আমার রূপটি না আসে। চট গায়ে দিয়ে গরমের দিন বসে বসে হরিনাম করতেন। আর বদলি বেলায় ওই দূরের থেকে সিদ্ধ জগদীশ বাবার ওইখানে এসে দূর থেকে প্রণাম করে ধুলো গায়ে মাখত, আর চোখের জল একটা নিবেদন জানাতো, কবে কৃপা হবে বাবা, কবে তোমার করুণা পাবো। এই আপত্তিটা প্রতিদিন জানিয়ে যেত। বাবা দেখলেন মেয়েটার 1 মাস আসেনি। 1 মাস পরে মেয়েটা বাবার সামনে এসে দাঁড়িয়েছে। হাড়গুলো কেবল আছে, রূপও নেই, যৌবনও নেই। বাবাজি ওর মুখের দিকে তাকিয়ে দেখে, ওর ঠোঁট আর চোখ বাদে সব পোড়া বলবলে দগদগে লাল ঘা। কে তুই? কে তুই মা? আরে তুই আগুনে পুড়ে গিয়েছিলি? তোর কি পক্স হয়েছিল, বসন্ত হয়েছিল? না বাবা। হীন কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা। বাবা আমাকে চিনতে পারছো না? বাবা আমি সেই কলকাতা থেকে এসেছিলাম, সেই আমি। ও তুই 1 মাস আসিসনি কেন মা? আর তোর এই গা তো পোড়া বল বলে খা, কি হয়েছিল? পুড়ে গেছিলি? না বাবা আমি আগুনে পুড়িনি। তবে বক্স হয়েছিল? না বাবা। কি হয়েছিল মা? তোর যৌবন কোথায় গেল, রূপ কোথায় গেল? কি বললো জানে?
বলো বাবা, যেদিন আপনি বলেছেন আমার এই রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেদিন চিন্তা করলাম এই দেহটা তো একদিন পুড়ে ছাই হবে, এই রূপ যৌবন তো বেশি দিন থাকবে না। তবে এই রূপ যৌবন যদি ভজনে বাধা হয়, এদেরকে লাভ কি? বাবা, আমি কুটিতে একটা মালসাই করে আগুন জ্বেলেছিলাম, ওই আগুনে লোহার শিক গরম করে আমি পুরো দেহটা সেকা দিয়ে পুড়িয়ে দিয়েছি। বাবা, বাবা কৃপা হবে না আপনার, আপনি করুণা না করলে আমি কোথায় দাঁড়াবো বাবা? সিদ্ধ মহাত্মা চোখের কোণে জল ধরে উঠল, স্নেহে বলছেন, মা আয় মা, আমার কাছে এসে বস। মাথায় হাত দিয়ে বলছেন, তুই যৌবন সেকা দিয়ে আগুনে পুড়িয়েছিস কৃষ্ণ ভজন রাধা ভজন করবি বলে? তোকে কৃপা করা যায়। সেই মহাত্মা এমন কৃপা করেছিলেন মা, আর কোন পুরুষ জীবনে তার থেকে কোনদিন তাকায়নি। সে অনেক অনেক উঠে চলে গিয়েছিল, অনেক উপরে উঠে গিয়েছিল রাধারানীর কৃপায়, আর কেউ তার দিকে তাকায়নি কখনো। আমরা পারবো তো? রূপ যৌবন, মান, সম্মান, এগুলি জলাঞ্জলি না দিতে পারলে কৃপা পাওয়া যায় না, করুণা পাওয়া যায় না। এই জন্য ভগবান শিব, ভগবান শঙ্কর চিতার ভস্ম মেঘে জানিয়ে দিলেন, এ দেহের অন্তিম পরিণাম হলো এক মুঠি ছাই। এই জন্য ভোগের জন্যই জন্ম পাওনি। আপনারা দেখবেন মন্দিরে গেলে পুরোহিত ঠাকুর, আচার্য ঠাকুর হাতে জল দিয়ে আমাদের আসমন করায়। যে কোনো কর্ম করতে গেলে আগে আসমন করতে হয়, দেহ শুদ্ধি করতে হয়। আচ্ছা বাবা, পশু পাখিদের কখনো আসমন করা লাগে? কেন লাগে না জানেন? ওরা অশুদ্ধ না, ওরা মিথ্যা বলে না, ওরা ছল চাতুরি করে না, ওদের স্বভাব কখনো ওরা ত্যাগ করে না। মানুষকে বারবার আসমন করতে হয় কেন জানেন? আমরা এই ভজন পরিত্যাগ করে ছল কপট চাতুরি ভোগ বিলাসে মত্ত, এই জন্য আমাদের বারবার আসমন করতে হয়। কারণ পশু পাখিরা তাদের স্বভাব পরিত্যাগ করেনি, আমরাই আমাদের স্বভাব থেকে অনেক দূরে সরে এসেছি। বাবা, ক্ষুধার্ত বাঘের সামনে ঘাস কুটো দিলে খাবে, মরে গেলেও। গাভীর সামনে মাছ মাংস দিলে গাভী খাবে, মরে গেলেও গাভী মা। ওরা আমাদের স্বভাব ত্যাগ করেনি, আমরাই কেবল আমাদের স্বভাব ত্যাগ করেছি। কৃষ্ণ ভজনের যোগ্য দেহকে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা ভগবান ভজনই ভুলে গেলাম। এই মোহমায়া আর এই কালের কবলিত এই সংসারে আমরা এমনি করে ভুলে গেলাম। এই জন্য বারবার বলছে, সাধু কৃপা নাও, সাধু সঙ্গ করো। সাধনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতা আত্মানাং। আত্মা সুপ্রসন্ন, আত্মার শোধন হতে পারে একমাত্র সাধু সঙ্গ আর হরি কথা প্রসঙ্গ সাধুকে। এর দ্বারাই দর্শনা ভবের তন্ত্র পুংস অঙ্ক সবিতাশ্চুচ্ছভা। আচ্ছা বাবা, রাতের গাঢ় অন্ধকার, অমানিসার অন্ধকার, সূর্য উদয় হলে আধার কাটবে কিনা? কাটবে কিনা? অমানিসার গাঢ় তিমির অন্ধকার অরুণোদয় হলো, সূর্যের উদয় হলে আধার যাবে কিনা? এমন তো নয় এখন সূর্য উদয় হলো পরে অন্ধকার যাবে, এমন তো নয়, সঙ্গে সঙ্গে যাবে কিনা? আচ্ছা, বহু বছরের অন্ধকার ঘর, আপনি আলো জ্বাললে যাবে কিনা অন্ধকার? মুহূর্তে তো যাবে, মুহূর্তেই যাবে। তো তেমনি বলছেন, আমি অতীতে, এই শ্লোকটি কিন্তু আমাদের সকলের জানা। অবিচেত সুতরাচর মম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যম সম্য ব্যবস্থিত। কি বলেছেন? পৃথিবীতে অতি দুরাচারী ব্যক্তিও যদি, বাবার কথাটি মন দিন, পৃথিবীতে আমরা পেছনে অতীতে যত পাপ করে থাকি, মহাপাপ করে থাকি, অপরাধ করে থাকি, ভগবান কত কৃপালু দেখে একটু সুযোগ দিচ্ছে। আগেই বলেছি, তার চরণে শরণ নিতে হবে যার সামর্থ্য আছে আর যার স্বভাব আছে কৃপা করবার। তো ভগবানের চরণে সাধু কৃপায় শরণ নিলে কি হয়?
তো ওইখানে বলছেন যে না, সূর্যের উদয় হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, তেমন এখানে বলছেন দর্শনান্নে ভবের দ্বন্দ্ব। আমাদের অন্তরে যত পাপ আছে, মলিনতা আছে, দ্বন্দ্ব আছে, এগুলো দর্শন মাত্রই দূরীভূত হয়ে যাবে। সূর্যের উদয়ে যেমন আধার দূর হয়, অন্ধকার ঘরে প্রদীপ জ্বাললে যেমন অন্ধকার মুহূর্তেই দূর হয়। অনন্ত জন্ম পাপ করেছি, অপরাধ করেছি, শুদ্ধ সাধু সঙ্গ আর সাধুর চরণ ধুলি নিলেই মুহূর্তেই পাপ দূর হয়ে যায়। ভগবান বলছেন অপিচেত সুতরাচার নাম অনন্য ভাগ। যদি কেউ সাধু সঙ্গে আমার ভজনে আসে, অতি দুরাচারী হলেও পাপী হলেও সেই দিন থেকে আর তাকে দুরাচারী পাপী বলবে না, সাধুরেব সমন্তব্যং, তাকে সাধু বলে জানবে। আচ্ছা, পাপ দূর হলো কি করে? সাধু সঙ্গ করবার সাথে সাথেই আর দর্শনের সাথে সাথেই পাপ দূর হয়। বহুদিন ধরে গঙ্গার সেবা করলে, বহুদিন ধরে দেবদেবীর পূজা করলে, বহুদিন ধরে তীর্থে তীর্থে বাস করলে, বহুদিন ধরে তীর্থ সেবা করলে, বহুদিন ধরে দান ধ্যান যজ্ঞ করলে যে ফল হতে অত্যন্ত বিলম্ব হয়ে যায়, কয়েক জন্ম লেগে যেতে পারে, কিন্তু সাধু দর্শন মাত্র, সাধুর গায়ের বাতাস লাগা মাত্র সেই জীবন হয়ে যায়। তুলসীকে জল দেওয়া, তীর্থ পরিভ্রমণ করা, দান ধ্যান যাগযজ্ঞ করা আর বহু দেবদেবীর পূজা করলে কোনো না কোনোদিন আপনার কৃপা হবে, কিন্তু সাধুর গায়ের বাতাস লাগা মাত্রই সেই মহা করুণা হয়ে যাবে। কত বড় মহিমা! দর্শনান্নে ভবের দ্বন্দ্ব শব্দটা দিয়েছেন, দ্বন্দ্ব ঘুচে যাবে যদি সাধু দর্শন হয়ে যায়, সাধুর কৃপা হয়ে যায়। কতজনের এই জগতে দেখলাম। এই জন্য বলছেন যদি মহা দুরাচারীও হয়ে যাও। আচ্ছা, আপনি লক্ষ্য করুন একটা দৃষ্টান্ত, দৃষ্টান্তটা হেয় কিন্তু লক্ষ্যটা, তাৎপর্যটা খুব গভীর। আচ্ছা, মানুষ তো মলমূত্র ত্যাগ করা তার নিত্য কর্ম, তাই না বাবা? মলমূত্র ত্যাগ করতে যখন যাই আমরা, তখন নিজেকে অশুদ্ধ বোধ করি কিনা? তো মলমূত্র ত্যাগ করে আর ল্যাট্রিন বাথরুম থেকে এসে আর স্নান বেঁধে একটু মাটি দিয়ে সাবান দিয়ে নিজেকে শুচি করে স্নান করে আপনি মন্দিরে যান কিনা পূজা করতে? যান কিনা? আচ্ছা, ভগবান তখন কি এই কথা বলে একটু আগে অশুচি জায়গায় গিয়েছিলি, মলমূত্র ত্যাগ করেছিলি, তুই অশুদ্ধ 10 মিনিট আগে গিয়েছিলি, তুই মন্দিরে ঢুকিস না, আমি তোকে ভক্ত বলে স্বীকার করবো না? করে কি বাবা? তাহলে আমরা মলমূত্র বা অশুদ্ধ জায়গায় গেলেও যেমন স্নানাধিকৃত পবিত্র হয়ে দেবতালয়ে দেবতার সামনে গেলে তিনি পূজা গ্রহণ করেন, গোবিন্দ বললেন ওই অশুদ্ধ জায়গায় অনেক জন্ম ধরে যাওয়া অভ্যাস তোমার, ওই গায়ে অশুদ্ধতা, পাপ, তাপ, অপরাধ মিশানো আছে, কিন্তু সাধু সঙ্গে হরি কথায় যদি স্নান করে একবার আমার চরণে এসো, আমি তোমার পূজা গ্রহণ করে তোমায় কৃপা করবে, তোমাকে অপবিত্র জ্ঞান করবো না, তোমাকে অপবিত্র জ্ঞান আমি করবো না। এই জন্য বললেন সাধুর এব সমন্তব্য। তুমি পাপ করে থাকো, অপরাধ করে থাকো, একবার সাধুর সঙ্গে এসে আমার হরি কথা শ্রবণ করো, তোমার মধ্যে আর দ্বন্দ্ব ধর্ম থাকবে না, অশুদ্ধতা থাকবে না। শুধু ভক্তগণ, সময় পেয়েছে, জীবনের অনেক আর এই ভোগ সুখ জগতের প্রবৃত্তি রঙিন রোশনায় অনেক কাল ভাসলাম, এবার অন্তত সাধু সঙ্গ আর হরি কথাই জীবনের লক্ষ্য হোক। না হলে কি হবে জানেন? আচ্ছা, একটু কি মধুর কথা এসছে দেখুন। কোন রুচিশীল ব্যক্তি দেখবেন মলমূত্র যেখানে ত্যাগ করে, জায়গাটা যদি অশুদ্ধ হয়, নোংরা হয়, সেখানে অনেক ভদ্রলোক ব্যক্তিও মলমূত্র ত্যাগ করেন না। যদি মলমূত্র ত্যাগের বিষয়ে এরকম বিচার থাকে, যারা সদাচারী বা একটু যারা পরিচ্ছন্ন, ভগবান তখন বললেন ওইখানে মলমূত্র ত্যাগ করতে চাও না, এটা একবার ভেবেছো
তোমার এই দেহটা ত্যাগ করবে কোন জায়গায়? কোথায় তোমার দেহ? রাস্তাঘাটে? কোথায় তোমার দেহ ত্যাগ হবে? এই বিচারটা আমরা করি না। অথচ মলমূত্র ত্যাগ করতে গেলেও আমরা স্থানে বিচার করি, আর আমার দেহটা কোথায় পড়বে বিচার করি না। একটু সাধু সঙ্গ করুন, একটু সাধুকে হরিকথা শুনুন। আমি নিশ্চিত আপনাদের লিখে দিতে পারি, এই দেহ যেদিন ছাড়বেন সেদিন আজকের এই সাধু সঙ্গ, আজকের এই হরিকথা প্রসঙ্গ একটু সামনে স্মরণে এলেই আপনার পরম গতি হয়ে যাবে। এই দেহ অন্তরানন্দিত হয়ে যাবে। ভগবান সতর্ক করে বলেছেন, না না, এবার অন্তত সাধু সঙ্গ, হরি প্রসঙ্গ, হরিনাম গ্রহণ করো। কারণ দেহটা যেখানে সেখানে যে কোনো ভাবনায় পড়লে কিন্তু গতি, কি বলেছেন ভগবান, মৃত্যুর সময় যদি কারো কামের চিন্তা আসে, সারা জীবন ভোগ করেছে, আচ্ছা কামের মতো ক্ষমতা তার ইন্দ্রিয়ে নেই, মৃত্যুর সময় শিথিল হয়ে যায়, চোখ কান নাক মুখ দেহ যায় কিনা? আচ্ছা মৃত্যুর সময় যদি কারো কামের চিন্তা, কামনার চিন্তা জাগে, তার ইন্দ্রিয় বা দেহ সামর্থ্য কি কাম ভোগ করবার? একটা ইন্দ্রিয় কখনো বিদ্ধ হয় না, জড়াগ্রস্ত হয় না, শিথিল হয় না, তার নাম মন। এইটুকু জেনে যান, মন কিন্তু অনেক জন্ম ধরে মরলেও মন কখনো বিদ্ধ, মন কখনো শিথিল হয় না, মরার সময় ও জেগে থাকে। মনে যদি মৃত্যুর সময় কারো কামের চিন্তা আসে, এটা কোনো মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। আগামী জন্মে সে পতিতা হয়ে জন্মাবে। কি সর্বনেশে কথা, গায়ে ভয় হয় না মা? আচ্ছা শাস্ত্রে বলেছে, কোন পুত্র কন্যা স্নেহ মমতা বুকে নিয়ে যদি স্মরণ করতে করতে কেউ মারা যায়, ছোট পুত্রটা বুকে কাঁদছে, ওর প্রতি মমতা এলো, আপনি দেহ ছেড়ে দিলেন, বললেন শূকর হয়ে জন্মে। কারণ পৃথিবীতে যত প্রাণী আছে, শূকরের বাচ্চাকে শূকর বেশি স্নেহ করে, মমতা করে। বললেন পুত্র কন্যার প্রতি মমতা স্মরণে এসে যদি মৃত্যুবরণ করে, দেহ ছাড়ো, শূকর হয়ে বাচ্চাদেরকে মমতায় পালন করতে হবে। মনে করতে পারেন আমাদের ভয় ধরানোর কথা কেন বলছে, এটা ভাগবত বলছেন। আচ্ছা গীতায় তো বলেছে, জমজল পাপী সরলা ভবন্তে ত্যাগে অন্তে কলে বরান তম তম বৈদি কন্তেও সদা তদ ভাব ভবিতা। ফাঁসির আসামিকে সংবিধান একটা ইচ্ছা পূরণের সুযোগ দেয়, দেয় না? শেষ ইচ্ছা, তোমার শেষ ইচ্ছাটা ফাঁসি বাদে শেষ ইচ্ছাটা তুমি বলো পূরণ করে কিনা, যদি সেটা আইনগত হয়। তখন ভগবান বললেন, আমি একটা সুযোগ দিয়ে দিলাম, মৃত্যুর সময় তুমি যেরূপ চিন্তা করতে করতে মরবে, ওইরকম গতি আমি তোমায় দিয়ে দেব। আমাদের কি চিন্তা আসবে? এই দেখুন কি বলছেন, যদি কেউ টাকার চিন্তা করতে করতে মারা যায়, ধন সম্পত্তি, আপনি লিখে নিয়ে যান, ভাগবত বলছেন সর্প হয়ে সে জন্মাবে এবং মণি রত্ন যেখানে আছে খনিজ সম্পদ ওখানে পাহারা দেবে, কুণ্ডলী পাঠিয়ে পাহারা দেবে। আচ্ছা কেউ যদি বাড়ির চিন্তা করে মারা যায়, বলেন ওই বাড়িতে কুকুর হয়ে, ষাঁড় হয়ে, পাখি হয়ে ওই বাড়িতে পাহারা দেবে সে। এর প্রমাণ চান? জড় ভরত, যার নামে আজকের এই ভারতবর্ষ, তিনি যৌবনেই রাজ্য ত্যাগ করেছিলেন, স্ত্রী পুত্র ত্যাগ করে জঙ্গলে তপস্যা করেছিলেন। সেই জড় ভরত মৃত্যুর সময় হরিণের চিন্তা করায় তিনি হরিণ শাবক হয়ে জন্মেছিলেন। ভাগবত বলছেন, মৃত্যুর সময় কারো যদি তুলসীর কথা মনে পড়ে, মৃত্যুর সময় যদি কোনো সাধুর চরণের কথা মনে পড়ে, মৃত্যুর সময় যদি গীতার কথা মনে পড়ে, আর হরিনাম মনে হলেই তো, গীতার কথা মনে হলেও তো, গঙ্গার কথা মনে হলেও তো তার পরম কল্যাণ হয়ে যাবে। এই জিনিসগুলো, এই তুলসী, সাধু, বৈষ্ণব, হরিনাম, এগুলোর কথা মনে আপনার আনবে কি করে যদি সঙ্গ না করেন, শ্রবণ না করেন? বাবা সঙ্গ শব্দের অর্থ কি? সঙ্গ মানে সাথী না, যে সাথে সাথে চলে কাকে বলে সাথী। আর সঙ্গ কাকে বলে? বলে যে বস্তুর প্রতি
করি, আপনার মনের আসক্তি আছে, তাকে বলে সঙ্গ। সঙ্গ শব্দটার উৎপত্তি হলো আসক্তি। সঙ্গ কখন হবে? সাধু সঙ্গ করলে, সাধুর প্রতি যদি আপনার মনের আসক্তি জন্মায়। আসক্তি তো জন্মায়। আমি আপনাদের এই বাগেরহাটের মাটিতে পা দিয়ে আমি যখন এখানে আসছি, আমি দেখলাম কিছু ভক্তদের অনুরাগ, উৎকণ্ঠা। আপনাদের দেখে কি মনে হচ্ছে জানেন? আমি সরাসরি আপনাদের অনেকের মুখ কোনোদিন দেখিনি, জন্মে প্রথম দেখলাম। না, ওই বাচ্চাগুলিকে তো সরানোই গেল না। কারা ওরা? আচ্ছা, ওরা শিশু তো, ওদেরকে তো একটু বারবার ওদেরকে একটু সরিয়ে দিই। জয় নিতাই গৌর প্রেমানন্দে। আমি আপনাদের মুখগুলো ইতিপূর্বে জীবনে দেখিনি, যেটা আমি এই ব্যাসাসনে বসে মিথ্যা বলবো না। আমার কেন জানি মন বলছে আপনারা আমার অনেক জন্মের চেনা। এই মুখগুলো বড় আপনজনের মুখ। কেন জানেন? কারো সঙ্গ তখনও সরাসরি করিনি, কিন্তু কারো গুণ, কারো মহিমা শুনলে মনের আসক্তিটা তার প্রতি চলে যায়। এই আসক্তির নাম সঙ্গ। সাথে থাকলেই সঙ্গ বলে না। দূরে থেকেও যদি মনের আসক্তি থাকে, আসক্তির নাম সঙ্গ। তো সাধু সঙ্গের প্রতি, হরি কথার প্রতি যদি আপনার আসক্তি জন্মে, তবে মৃত্যুর সময় সে কথা স্মরণে আসতেও পারে, এসে যেতেও পারে, কারণ মন সেদিনটা ফিরিয়ে দেবে। আচ্ছা, ভগবানের স্মরণ যদি মৃত্যুর সময় যে কোনো প্রকারে আসে, কেনা অপায় নমন কৃষ্ণ মিশে বয়া, ভগবান বলছেন কি কৃপাই দেখুন। আচ্ছা, অজামিল কি বলল? অজামিল বলল নারায়ণ। কাকে ডাকলো? না, ছেলেকে ডাকলো। তো এ কথা সকলের জানা, কিন্তু তত্ত্বটা কি? ডাকলো নারায়ণ বলে। আচ্ছা, গোবিন্দ তখন, নারায়ণ তখন চারজন ভগবানের দূতকে বলছেন, এক কাজ করো, তোমরা তাড়াতাড়ি চারজন দূত গিয়ে ওকে বৈকুণ্ঠে নিয়ে এসো। ভগবানের চারজন দূত পাঠাচ্ছে ভগবান। আচ্ছা, দূতগণ ফিরে বলছেন, ভগবান অপরাধ নেবেন না, ও যে অজামিল পাপী নারায়ণ বলছে, ও আপনাকে ডাকছে না, ওর নিজের ছেলেকে ডাকছে, এটা তো আপনি সর্বজ্ঞ জানেন, আমাদের পাঠাচ্ছেন কেন? এই দেখুন কেমন সামর্থ্য গোবিন্দ। ভগবানের কত স্বভাব কৃপা করবার, শুধু কৃপা করবার জন্যই তিনি আপনার আমার দিকে তাকিয়ে আছেন। পার্শ্বদগণ বলছেন, ও ছোট ছেলে নারায়ণকে ডাকছে, আপনি পাঠাচ্ছেন তাও চারজনকে কেন? বলে নারায়ণ নামটা 4 অক্ষরে, আমার এক একটা অক্ষরে আমার এত কৃপা হয়েছে ওর উপরে, দয়া করে আমি 4 জনকেই পাঠাচ্ছি, যাও 4 জন কাঁধে করে ওকে নিয়ে। বলে প্রভু, আপনার ভুল ধরা আমাদের উচিত নয়, কিন্তু ছোট ছেলেকে ডাকছে, আপনি কেন আপনার কাছে ওকে আনছেন? সর্বজ্ঞ ভগবান বললেন, আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও। ভগবান তার প্রিয় পরিকর্তে জিজ্ঞাসা করছে, আচ্ছা মেনে নিলাম ও ছোট ছেলে নারায়ণকে ডাকছে, ঠিক আছে, আচ্ছা ওই নারায়ণের জন্ম কবে? 5-7 বলছে, প্রভু 10-12 বছর আগে ওর জন্ম হয়েছে। বলে আমার জন্ম কবে? বলে ব্রহ্মাও জানে না, শিবও জানে না আপনার জন্ম কবে। আচ্ছা ভগবান বললেন, ওর যে ছোট ছেলে নারায়ণ, ও কতদিন বাঁচবে জগতে? বলে প্রভু ধরে নিলাম 100 বছর। তারপরে? বলে তারপরেও মারা যাবে, ও দেহ নাশ হয়ে যাবে। বলে আমি কতদিন বাঁচবো? বলে প্রভু আপনি তো অনাদির আদি, আপনি তো অনন্ত, ব্রহ্মাণ্ড লয় হয়ে গেলেও আপনার লয় নেই, ক্ষয় নেই। তা আপনি বললেন তাহলে আমি বড় না ওই নারায়ণ বড়? আরে ভগবানের কি কৃপা দেখুন, বলছে ওই নারায়ণ বড় না আমি বড়? ও তো মরে যাবে, 10 বছর আগে জন্মেছে, 100 বছর, আর আমি তো অনাদিকালে। আচ্ছা বলো তো ওই নারায়ণ বড় না আমি বড়? পার্শ্বদ বললেন, প্রভু এই প্রশ্ন কেন করছেন? আপনার সমতুল্য তো ব্রহ্মা শিবাদিও না, আপনি কেন এই প্রশ্ন তুলছেন? বললেন তাহলে যে বড় হয়, যে শ্রেষ্ঠ হয়, তার বেশি কর্তব্য থাকে।
ওর ছেলে নারায়ণকে ডাকছে, কিন্তু আমার নামের সাথে মিল আছে, তাই আমি ওকে কৃপা করে আমার কাছে আনছি। আমি শ্রেষ্ঠ, আমি বড়, আমি যদি ওকে কন্যা দেই কে দেবে? আহারে, জানেন এই কথাটা ছিল গুরু মহারাজের মুখে রাধাকুণ্ডে শুনেছিলাম। আমি 10 মিনিট স্তব্ধিত হয়ে গেছিলাম। আমাদের সনাতন গোস্বামী রমণ গ্রন্থ বৃহৎ ভাগবতামৃত, তাতে গোপ কুমারের চরিত্র। গোপ কুমার যেদিন নাম জপ করতে করতে বৈকুণ্ঠে গেল, সেদিন বৈকুণ্ঠের অধীশ্বর নারায়ণ ছুটে এসে জড়িয়ে ধরে বললেন, আমি কতকাল প্রতীক্ষায় আছি, তুমি কবে আমার কাছে আসবে? গুরু মহারাজ আস্বাদন দিচ্ছেন, পৃথিবীতে প্রতিটা জীবকে যেমন ভগবান পাঠিয়েছেন ঘরে ফেরার জন্য, মা যেমন প্রতীক্ষা করে, সন্তান বাড়ি ফিরতে বিলম্ব করলে মা যেমন না ঘুমিয়ে পায়চারি করে আর উদ্বিগ্ন সতৃষ্ণ নয়নে পথের দিকে তাকায়, খোকা এলি, তেমন এক একটি জীবের জন্য, সন্তানের জন্য গোবিন্দ এরকম অপেক্ষা করে বসে আছে, কবে আমার কাছে তুই আসবি, কবে ঘরে ফিরে আসবি? আচ্ছা বাবা, হাসপাতালে রোগশয্যায় কোন সন্তান 2-3 দিন রোগশয্যায় পীড়িত হয়ে পড়ে আছে, মা ঘুমায়? ডাক্তার বলেছে ঘুমাবেন না, ওর যেটা প্রয়োজন একজন জেগে থাকবেন, অন্য সময় ঘুমিয়ে এলে মা ঘুমায় না। মা চোখের জল নীরবে অশ্রু ফেলে আর মাথায় হাত দিয়ে বলে, খোকা কবে মা বলে ডাকবি, কবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবি খোকা? বললেন, পৃথিবীর কোটি কোটি মায়ের স্নেহ মমতা এক করলেও ভগবানের হৃদয়ে জীবের জন্য যে করুণা, তার তুলনা করা যাবে না। আমরা কামনা বাসনা রোগের রোগী, এই জগৎরূপ হাসপাতালের বেডে শুয়ে আছি কামনা বাসনা রোগী হয়ে। কোটি কোটি মায়ের স্নেহ বুকে নিয়ে গোবিন্দ বললেন, কবে ফিরে আসবি আমার কাছে, কবে কবে ভগবান ছেড়ে আমার কাছে তোরা ফিরে আসবি? গোপ কুমারকে দেখে স্বয়ং নারায়ণ বললেন, আমি তোর জন্য অপেক্ষায় ছিলাম, কবে তুই আমার কাছে জানিস? ভগবান বলছেন, আমি তোর জন্য কাঁদতাম। আরে বাবা, গুরু মহারাজ বলছেন প্রতিটি জীবের জন্য ভগবান কাঁদে, কবে ও আমার হবে, কবে আমার কাছে ফিরে আসবে? এমন দলদিকে আমরা স্মরণ করলাম না। বাবা, একটা কথা বলি, যদি আমি মারা যাই, অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ যাত্রায় আমাকে কাঁধে তুলে নিয়ে চিতায় যখন পুড়িয়ে দেবে না, পোড়ানোর পরে দেখবেন একটা মাটির কলসি ওই 4 ফুটের মধ্যে রেখে ভেঙে দিয়ে কি বলে মা? বলে কি, ওদিকে কেউ ফিরে আর বলে কি না? কেন বলে জানেন? টাকাগুলো তো ব্যাংকে সিন্ধুকে থাকলো, স্ত্রী চৌকাট পর্যন্ত এলো, গ্রামের রাস্তা পর্যন্ত এলো, আর বন্ধু বান্ধবরা শ্মশান পর্যন্ত এলো বটে, কিন্তু পুড়িয়ে দেওয়ার পরে, কলসি ভাঙার পরে বলে ওদিকে কেউ ফিরে তাকিও না। ভগবান তখন ওপার থেকে বলছেন, এই দেখ, কোন বন্ধু বান্ধব পিতা মাতা আর তোর দিকে ফিরে তাকাবার মতো কেউ নেই। মৃত্যুর পরে রহস্যময় অন্ধকারের পথের যাত্রী হিসাবে সেদিন দীনবন্ধু ভগবান আর গুরু ছাড়া আপনার কোন বন্ধু নেই, কোন সাথী নেই। আমায় বলুন না, মৃত্যুর পরে 4 ফুটো ভেঙে দিয়ে বলবে ওদিকে কেউ তাকিও না, ঘরে ফিরে চলো। ভগবান ওপর থেকে বলবেন, আমি দীনবন্ধু হয়ে তোর জন্য অপেক্ষা করছি, আয় ঘরের ছেলে, ঘরে আয়। তার কথা ভাববেন না, তার চিন্তা মনে করবেন না যে ওপারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আছে, ঘরের ছেলে ঘরে আয়। ভগবান বললেন, আমি তোর জন্য কাঁদতে কাঁদতে চিন্তা করলাম, গুরু কৃপা ছাড়া তো গোবিন্দ পায় না, তাই আমি গুরু রূপ জয়ন্ত হয়ে তোকে দীক্ষা দিয়েছিলাম। আমি হরিনাম হয়ে তোর কানে প্রবেশ হয়েছিলাম, আমি গীতা ভাগবত শাস্ত্র হয়ে তোকে জ্ঞান দিয়েছিলাম, আর আমি বৈষ্ণব রূপে সাধু রূপে তোর কাছে গিয়েছিলাম, আর আমি বৈকুণ্ঠে অপেক্ষা করছি হাত বাড়িয়ে, কবে ঘরের ছেলে ঘরে আসবি, আয় আমার কাছে আয়। এমন দীনবন্ধু হরিকে যারা ভালোবাসে না, এমন দিন মৃত্যুর পরে তো কেউ এগিয়ে দেবে না আমায়, কেউ তো ওপারের পথ চিনিয়ে দেবে না সেদিন এই অন্ধকার পথে।
ওদিন ভগবানই হাত বাড়িয়ে বলবেন, তুই ওই ঘরের মানুষ না, ওটা তোর বিদেশ, আয় আমার ঘরে, আয় আমার কাছে আয়। এত করুণাময় যিনি, কৃপাময় যিনি, তাকে স্মরণ করলাম না আমরা। কিন্তু এই স্মরণটি আমাদের এই চেতনাটি ফিরিয়ে দেবে। তাই গোপকুমারকে দেখে কেঁদেছিলেন, আর ভগবানের আমার ছিল গুরু মহারাজের কণ্ঠটা তখন রুদ্ধ হয়ে গিয়েছিল। গুরু মহারাজ ভক্তিতে তার কণ্ঠ যেন সর্বঙ্গ হয়ে বলল, প্রতিটি জীবের জন্য ভগবান কাঁদেন, কবেও আমার কাছে ফিরে আসবে। শুধু আমরা তার দিকে তাকালাম না। তো আমাদের যেন এই কথা মনে পড়ে, অন্তত শেষের দিনে দেহটা যাতে যে কোনো চিন্তায় পড়ে না যায়। মলমূত্র ত্যাগের জন্য যদি উপযুক্ত শুচি শুভ্র না থাকলে মলমূত্র কোন ভদ্রলোক ত্যাগ করতে চায় না। যদি মলমূত্র ত্যাগের স্থানের বিচার করেন, তবে দেহটা কি ভাবনায় পড়বে, বিচারটাও তো আসা উচিত। সেই ভাবনাটা আসতে পারে যদি দীনবন্ধু ভগবানের গুণকীর্তন শ্রবণ কীর্তন করা যায়। আমি আর এগোবো না, আপনাদের এইটুকু বলবো যে সাধু কৃপা বিনাশ। আচ্ছা কি বলেছিলাম, শতন প্রসঙ্গ জানেই তো। তাহলে আমরা সাধু সঙ্গের মহিমা শুনলাম, এবার সাধুকে হরি কথা শ্রবণের মহিমা শুনবো। কারণ এই হরি কথাতেই আমাদের পরম কল্যাণ নিধান, পরম কল্যাণের। এই জন্য এখানে কি বলছেন, বলছেন যে সাধু সঙ্গ কৃপা। আর সাধুর আর একটা জিনিস আপনাদের নিতে বলেছেন, রঘুগণকে বলেছিলেন, আর এই জড় ভরতী বলেছিলেন, রঘুগণ তপস্বসনা জাতি না চিরজয়া নির্বাণপন্নদ গৃহত্তা। না ছন্দ সনৈব জলাগ্নি সূর্য বিনা মহত পদরাজ অভিষেক। আপনারা কষ্ট পাবেন না, উনি বলছেন আরো একটু হরি কথা বলতে। আমি তবু এগোবো না, আপনারা দূর থেকে এসছেন, অনেকে ফিরে যাবেন, আমরাও এসেছি অনেক দূর থেকে। তবে এইটুকু নিবেদন করি, এই প্রার্থনা শুনুন, ন ছন্দসানৈব জলাগ্নি তপস্যা বিনা মহত পদরাজ অভিষেক। যতদিন না আপনি সূর্যের তপস্যা করলে, বহুবিধ তপস্যা করলেও, আপনি নির্বাণ মুখে বহুবিধ তপস্যা যদি করেন, মহৎ পুরুষের, সাধু পুরুষের চরণ ধুলি যতদিন গায়ে না মাখলে, স্নান না করবেন, ততদিন ভক্তি জন্মাবে না। মহৎ চরণ রাজে অভিষিক্ত হতে হবে, তবেই কিনা প্রেম ভক্তি হবে। বাবা বলে দিয়েছেন বারবার, মহতের চরণ রজ কৃপা বিনা হবে না। এই জন্য কি বলেছেন, ভক্ত পদজলিয়ার ভক্ত পদজল। এই অক্ষরগুলো একটু লিখে নিন মনে। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অমৃত অক্ষর সমান অক্ষরে লিখে দিয়ে গেছেন। ভক্তি কিসে হবে, ভক্ত পদদলিয়ার ভক্ত পদজল, এইগুলি পাওয়া যাবে। যতই যুক্তিবাদী হন, যতই বিজ্ঞান মনস্ক হন, এইগুলো এড়িয়ে গিয়েই আমাদের সর্বনাশ হয়েছে। ভক্ত পদদলিয়ার ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশেষ তিন মহাবল। সাধুর চরণ ধুলি, সাধুর চরণ বিদগ্ধ জল, আর সাধু ভুক্ত প্রসাদ উচ্ছিষ্ট মহাপ্রসাদ, এই তিনটি হলো মহাবল। বাবা যুক্তি তর্ক এখানে আনা যাবে না। যুক্তি তর্ক এ দিয়ে কখনো প্রেম ভক্তি পায়নি, পাবেও না কখনো। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। ভক্ত পদধূলি, ভক্ত পদধৌত জল, আর ভক্ত ভুক্ত অবশেষ, বলেন এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়। প্রেম কিসে হবে, ভক্তি, এই তিন হইতে কৃষ্ণ প্রেমা হয়। পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে প্রকারিয়া কয়, দীপ্ত কণ্ঠে সব শাস্ত্রে বলেছে, এই তিনটি জিনিস ব্যতীত তোমার ভক্তি হবে না। এই তিনটি জিনিস ব্যতীত ভক্তি হবে না।
তাতে বারবার করি শোনো ভক্তগণ, তাতে বারবার করি শোনো ভক্তগণ। বারবার বলছেন, বারবার কেন? যাতে আমাদের বিশ্বাস আসে, এই তিনটে জিনিসের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আসে আমাদের। কি বলছেন? তাতে বারবার করি শোনো ভক্তগণ, বিশ্বাস করিয়া সেব, এই তিন সেবন। বিশ্বাস করিয়া করো এই তিন সেবন, বিশ্বাস করো, শ্রদ্ধার দ্বারা এই তিন সেবন করো। তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস। আচ্ছা বাবা, প্রহ্লাদের বিষ অমৃত হলো কিনা? মীরাবাইকে দেওয়া রানার বিষ অমৃত হলো কিনা? তো ভগবানকে স্মরণ করলে যদি বিষ অমৃত হয়, তাহলে সেই ভগবানকে যারা বুকে নিয়ে ঘুরছে, সেই সাধুর চরণ ধৌত জলে কেন প্রেম ভক্তি হবে না? বিষ যদি অমৃত হয়, আসলে সমস্যা কি? আমি আপনাদের একটা ঔষধের কথা বলে যাই। একটা দার্শনিক কথা মনে পড়লো। আচ্ছা, নেকুল এবং সর্পের লড়াই দেখেছেন না আপনারা অনেকে? নেকুল মানে কি না? বেদি। বেদি আর সর্প যখন তুমুল লড়াই করে, সর্পটা কিন্তু বেদিকে দংশন করে, কিন্তু তবুও নেকুল বেদি সহজে মরে না, বরঞ্চ উল্টে সবটাকেই কেটে দেয় নেকুল। দেয় তো বাবা, পুরোনো দিনের মানুষ যারা, আপনারা বলতে পারবেন। এখানে একটি রহস্য কথা শুনুন। আচ্ছা, বিষাক্ত সাপের ছোবলে নেকুল বেদিটা মারা যায় না কেন? বিষক্রিয়া হয় না কেন? বললো ও তাড়াতাড়ি বিষ শোধন করে নেয়। কি করে নেয় জানেন? ছোবলটা মারার সাথে সাথে ওর জানা আছে, ও জঙ্গলের মধ্যে গিয়ে, বাগানের মধ্যে গিয়ে যে শিকড়টার সংস্পর্শে বিষটাও শোধন হয়ে যায়, ওই শিকড়টা মুখে নিয়ে এসে সাপকে কেটে দেয়। আচ্ছা, এখানে একটা সংকেত এসছে, অপূর্ব সংকেত। ওই সাপটা হলো সংসার, কামনা বাসনা, আর ওই বেদিটা যদি আমি হই, তাহলে কামনা বাসনা, সংসার, সর্প আমাকে দিনরাত আঘাত করছে, কিন্তু ওই কামনা বাসনার আঘাত আমাকে মেরে ফেলতে পারবে না যদি ঔষধটা জানা থাকে। বেদিটা দৌড়ে গিয়ে ওই ঔষধের শিকড়টা তুলে জিহ্বায় নিল, আর বিষক্রিয়া নষ্ট, বরঞ্চ উল্টে বেদি সাপটাকেই কেটে দিল। সেই ঔষধটা যদি শুনতে চান, তাহলে বলবো সাধুরূপ কাননে, সাধুরূপ বাগানে এই ভক্তের চরণ ধরি, ভক্তের চরণ ধৌত জল, আর ভক্তর অবশ্যই হলো সেই ঔষধ, যা মুখে দিলে বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। সেই চরণ ধরি যদি নেওয়া যায়, বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে। প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমরতি নরোত্তম ঠাকুর কি বলছেন দেখুন। বৈষ্ণবের পদ জল কৃষ্ণ ভক্তি দিতে বলো, আর কেহ নহে বলবন্ত। বাবা, কৃপা করে আপনাদের চরণ ধুলো বাইরে থেকে, দূর থেকে আমার মাথায় একটু উড়িয়ে দিন। আমার তো হলো না বাবা, আপনাদের ধুলোটা বাতাসে উড়িয়ে দিন। এটাই একমাত্র উপায়। বিশ্বাস করি এই দিনের ভজন করো, এটাই একমাত্র উপায়, আর কোন উপায় নাই। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণব দেখলে যেন আনন্দ হয়। আমার এই বাবা কাঁদছেন শুরু থেকে, বৈষ্ণব দেখে আনন্দে উল্লাস করছেন। আপনাদের নয়ন গুলো যেন সতৃষ্ণ চাতকের মতো চেয়ে আছে। কেন? বৈষ্ণবে যাদের উল্লাস আছে, বৈষ্ণব থেকে যাদের আনন্দ হয়, প্রেম ভক্তি তাদের হবেই, প্রেম ভক্তি তাদের অবশ্যই হবে। যথা সংস্পর্শ ভগবৎ ভক্তং বিভাবসুম, এই শীতং ভয়ং তম অপ্রতি সাধনাং সংসেব্যস্তথা। আচ্ছা বাবা, শীতের সময়, শীতকালে কোন মা রান্নার জন্য রন্ধনশালায় গেল, শীতকাল। আচ্ছা, শীতকালে মা রন্ধন ক্রিয়ার জন্য উনানে আগুন দিয়ে দিল কাঠে। আচ্ছা, কাঠে আগুন দিল কিসের জন্য? মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য রান্না করবে, এই তো। কিন্তু যদি শীতকাল হয়, তাহলে উনানের আগুনটা প্রজ্বলন করা রান্না ক্রিয়ার জন্য।
কিন্তু উনুনের পাশে বললে শীত দূর হয় কেন? হলোটা আনুষঙ্গিক কৃপা। রন্ধনের জন্য উনানে আগুন দিল, কিন্তু শীতকাল হলে ওর পাশে বসলে তাপ, হ্যাঁ, একটু শীত দূর হয় কিনা বাবা? হয়তো। আচ্ছা, অন্ধকার ছিল রান্নাঘরে, মাটার একটু ভয় ভয় করছিল, গা ছমছম করছিল, কিন্তু যখন আগুনটা জ্বলে উঠলো তখন আর ভয় থাকে? আচ্ছা, উনানের আগুনটা জ্বাললো কিসের জন্য? রান্নার জন্য, কিন্তু আনুষঙ্গিক অন্ধকার দূর হলো, ভয় দূর হলো, আর শীতও দূর হলো। আচ্ছা, কারণ একটা, আগুন জ্বালার কারণ রান্না, কিন্তু আনুষঙ্গিক অনেকগুলো হয়ে গেল কিনা? তেমনি বলছেন যে অগ্নিদেবের আশ্রয় নিলে যেমন শীত, ভয় আর অন্ধকার দূর হয়, তেমনি সাধুর সংস্পর্শে যাওয়ার সাথে সাথে, সাধুর চরণ তুলি বাংলার সাথে সাথে আমাদের অনন্ত জন্মের ভয় তাপ দূর হয়ে যেতে বাধ্য, তারাও দূর হয়ে যায়। বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলেছেন টিকায়, যেভাবেই হোক ভয়, অন্ধকার, তাপ বিনষ্ট হয় যদি আর সেখানে যাওয়া যায়। তো তেমনি হরিকথা, সাধু সঙ্গ যেখানে আছে তার পাশে গিয়ে বসলে আমাদের এমনি করে দূরীভূত হয়ে যায় সমস্ত পাপ তাপ আদি। আমি আপনাদের সবশেষে আরেকটি কথা বলি, বিশ্রাম করব। হরিকথা যারা শ্রবণ করছেন, সাধু মুখে, সাধু সঙ্গে যারা হরির প্রসঙ্গ শ্রবণ করছেন, তাদের কি কৃপাটি দেখুন। আমি আপনাদের ছোট্ট একটি ঘটনা বলি, রামচরিত মানুষের, আপনাদের আস্বাদিত হবে, হৃদয় জুড়াবে। এই কথা যতবার কীর্তন, যতবার আস্বাদন করা যায়, ততবার হৃদয় প্রশমিত হয়, আর হৃদয়, পাপিত হৃদয় শীতল হয়। আচ্ছা, আপনাদের মনে আছে রাম জানকীকে নিয়ে, লক্ষ্মণ ঠাকুরকে নিয়ে চতুর্দশ বর্ষে পিতৃসত্য পালনের যখন বনবাসে যায়, গঙ্গার এপারে রামচন্দ্র, সীতামা, লক্ষ্মণ একটা রাত্রি যাপন করেছিলেন, গঙ্গার ওপারে যেতে পারেননি। আচ্ছা, ওই রাজ্যটা কার ছিল? নিষাদ রাজ, গুহক রাজ নিষাদের ছিল ওই রাজ্যটা। আর নিষাদের পুত্র গুহক চণ্ডাল এসে রামচরণ বন্দনা করে বলেছিল, প্রভু আপনি আমার কর্ণ গৃহে যাবেন না? বলল, না, আমি তো আজ সন্ন্যাস নিয়ে বেরিয়েছি বনবাসে, আমাকে গৃহে বাস করবার আমার ধর্ম নাই। তো গুহক চণ্ডাল কি করেছিল জানো? ঘটনাটা মন দিয়ে শোনো। ওইখানে সারা রাত ফুলের বিছানা করে দিয়েছিলেন গুহক চণ্ডাল, যে প্রভু যেন এই ফুলের উপরে একটু বসে, ফুলের বিছানা। আর বড় বড় ঘাসের, কুশের আসন তৈরি করেছিল, যাতে রাম সীতা এই কুশের আসনে একটু মাথাটা রাখে। প্রভু তো দামি জিনিস স্বীকার করবেন না, গৃহীত জিনিস স্বীকার। আজকে চিন্তা করুন ভগবানের কি মহিমা, উনি ঘাস দিয়ে, দুর্বা ঘাস দিয়ে কুশ তৈরি করে আর তার উপরে মাথা রাখবার অনুমতি দিয়েছিলেন। রাম সীতা ওই কুশের উপরে বিশ্রাম নিয়েছিল, কিন্তু লক্ষ্মণ জেগে জেগে দাদার চরণ সেবা করেছিল। আর ওই রাত্রে গুহক চণ্ডাল ওইখানে রামের মিত্র সারা রাত জেগে জেগে রামের মহিমা, রামের গুণ, রামের লীলা শ্রবণ কীর্তন করেছিলেন। আচ্ছা বাবা, ওর মধ্যে একজন ছিল, তার নাম কি জানেন? তার নাম হলো মাধব পাটনি। আমাদের দেশে যারা খেয়া পার করে তাদের বলে পাটনি, আর হিন্দুস্তানিরা তাকে বলে কিবট। ওদের ভাষায় তাকে বলে কিবট। একজন মাঝি মাধব পাটনি বসে বসে সারা রাত রামের গুণকীর্তন শুনেছিলেন, আর এই গুহক চণ্ডালের মুখে, ভক্ত মুখে হরিকথা শুনেছেন, রাম লীলা চরিত্র কথা শুনেছেন। যখন ভোরের আলো ফোটেনি, আমি বারবার মন্দিরে বলছি, ঘটনাটা বড় মার্মিক ঘটনা। সাধু কথা শ্রবণ করলে, ভগবানের লীলা কথা শ্রবণ করলে কি প্রাপ্ত হয় তারই এক দৃষ্টান্ত, জ্বলন্ত দৃষ্টান্ত। গুহক চণ্ডালকে এক পাশে ডেকে এনে এই মাধব পাটনি এই কিবট চরণে লুটিয়ে পড়ে বললেন, মহারাজ আপনার মনে আছে আপনি জঙ্গলে একদিন মৃগয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, আমি আপনাকে জল বাতাস দিয়ে সুস্থ করে আপনার রাজ
প্রাসাদে পৌঁছে দিয়েছিল। বলে হ্যাঁ কি বট, আমার মনে আছে। আচ্ছা সেদিন আমি তোমাকে কিছু দিতে চেয়েছিলাম, তুমি সেদিন চাওনি, নাওনি, গ্রহণ করনি। বলে সেই চাওয়াটা আজ আপনার কাছে চাইতে এসেছি আমি। জানেন, ছেঁড়া কাপড় পরা, একটা ভাঙা নৌকায় গঙ্গায় পারাপার করে, সংসারে কোনদিন জোটে কোনদিন জোটে না। সেই কিবট তখন বলছেন, সেই পাটনি তখন বলছেন গোয়াল চন্ডালকে, হে রাজা, সেদিন আমি আপনাকে অসুস্থতায় সেবা করে বর দিতে চেয়েছিলেন, আজ বর চাইছি। আমি সারা রাত জেগে আপনার মুখে রামচরিত রামলীলা শুনেছি প্রভু। হে রাজা, আমার একটাই অনুরোধ, আমার নৌকাটা সব থেকে ভাঙা ছিল, আর এই ঘাটে অনেক দামি দামি ময়ূরপঙ্খী নৌকা আছে। আপনার কাছে আমার যাওয়ার ঘাট তো আপনার। আগামীকাল সকালে 2 ঘন্টা কোন নৌকা এই ঘাটে থাকবে না, আমার নৌকা থাকবে, যাতে আমার ভাঙা নৌকায় আমার প্রভু পার হবে। এই বরটি আমায় দিন, যাতে আমার ভাঙা নৌকাতে রঘুপতি রাজীবন লোচন যাতে রাম পারায়, আর কোন নৌকা যেন 2 ঘন্টা আপনার ঘাটে না থাকে। মাঝিদের দুধ দিয়ে সংবাদ পাঠালেন, সকালে 2 ঘন্টায় কিবটের নৌকাখানায় ঘাটে থাকবে। রাম প্রভাতে উঠে আঙ্গিকাদি করে পিতামাতাকে প্রণাম করে লক্ষ্মণকে নিয়ে সীতাকে নিয়ে আর নদীর খেয়া ঘাটে। কিবট অনেক আগেই মাথায় ছেঁড়া কাপড়টা বেঁধে হাত মাজাতে রেখে কিবট অন্যদিকে ফিরেছিল, নৌকাটা একটু দূরে রেখেছে। কি লীলা দেখুন! রাম ভগবান গঙ্গার কিনারে গিয়ে হাত জোড় করে বলছেন, ওগো মাঝি ভাই, দয়া করে পার করে দেবে আমায়। কিবটের চোখ দিয়ে দরদর করে জল আসছে ওই দিকে ফিরে, কেন জানেন? এই জন্য তো তুমি রাম, এই জন্য তো তুমি ভগবান। কত বড় লোক এসে আর উপহাস করে, এই মাঝি কত রেডি, তাড়াতাড়ি পার করে দে। মাঝিকে বলে, এই মাঝি, রিক্সাওয়ালাকে দেখলে যেমন অহংকারী লোক বলে, এই রিক্সা যাবি, এরকম বলা উচিত নয়। প্রত্যেকেরই সম্মান জানাবার কথা। ভগবান না হলে এই ব্যবহার করতে পারে? ওকে ডাকছে, ওগো কিবট, তুমি দয়া করে আমাকে একটু পার করে দেবে। শুনেও কিবট শুনছে না, শুনেও উনি শুনছে না, ওদিকে তাকাচ্ছেন না। আচ্ছা লক্ষ্মণ ঠাকুরের তো একটু রাগ শরীর, উনি বলছেন কি প্রভু, আপনি ওকে সম্মান দিয়ে অনুরোধ করছেন পার করার, শুনেও আপনার দিকে। আসলে আমি দেখলাম যারা আপনার কথা শোনে না তারাই আপনার সব থেকে বড় বড় ভক্ত। রাম হাসতেন লক্ষ্মণের, বলে প্রভু যারা আপনার কথা মানে না, আপনার ডাকে উত্তর দেয় না, তারাই দেখি আপনার বড় বড় ভক্ত। রাম তখন হেসে বলছে, লক্ষ্মণ, কোন দোকানদার সকালবেলা দোকান খুলেই ঝাড়ু দিয়ে জল দিয়ে যদি বাকি খরিদ্দার আসে, তাহলে দোকানদারের মন একটা কথা বলে ওঠে, আজ প্রথমেই বাকি খরিদ্দার, তাহলে সারাদিন ওই খরিদ্দারে আসবে বাকি চাইতে। তা লক্ষ্মণ, আমার সকালটা শুরু হয়েছে না দিয়ে, বাকি দিয়ে, এই জন্য তো মাঝি আমার কথা শুনছে না। এই দেখো, আমাকে সুমন্ত নিতে এসেছিল অযোধ্যা থেকে, বাবা রথ পাঠিয়েছিল, আমি বলছি সুমন্ত চলে যাও, সুমন্ত যাচ্ছে না, আমার কথা শুনছে না। আমি মাঝিকে ডাকছি, মাঝি আমার কথা শুনছে না। আর এই শুরুটা করেছো তুমি আর সীতা দিয়ে। আচ্ছা বনবাস হয়েছে আমার, তোমাদের তো হয়নি। আমি যখন তোমাদের বললাম তোমরা এসো না, লক্ষ্মণ তুমিও তোমার কথা শোনোনি, সীতাও তোমার কথা শোনেনি, তাহলে যে আমার কথা শোনে না মাঝে মাঝে তারাও আমার বড় ভক্ত হয়। কি অমৃত কথা! আচ্ছা কিবটকে আবার ডাকছে, নবো মাঝি ভাই দয়া করে পার করে দাও। কিবট এবার নৌকাটা ভিড়ে এনে বলছেন, কি বলছিলে বলো? এর মুখ নিয়েও বলছে। লক্ষ্মণের তো রেগে, ও তো রাগা অভ্যাস, লাল হয়ে গেছে, মনে মনে বলছে, লক্ষ্মণ ঠাকুর আজ রেগে লাভ নেই, খেয়াঘাটে একমাত্র আমি। আচ্ছা আমার প্রভু যে তোমায় ডাকছে বারবার, মাঝি বলে তুমি শুনতে পাচ্ছিলে? বলে পাচ্ছিলাম। উত্তর দাওনি কেন? বলে ইচ্ছা করে। ইচ্ছা করে কেন? বলে আমার প্রভুকে যখন ঘাটে পেয়েছি, আমি প্রভুকে একটা শিক্ষা দেব বলে তার ডাকে উত্তর দেই। আচ্ছা লক্ষ্মণের রাগ হয় কিনা? রামকে শিক্ষা দেবে কি বড়? রাম তখন গম্ভীর হয়ে গেলেন।
লক্ষণ ওর কথা বলতে দাও। আচ্ছা তুমি বলো তো ভাই, তুমি আমাকে কি শিক্ষা দেবে বলে আমার ডাক না শুনে তুমি নৌকা তাড়াতাড়ি তুলে আনোনি? বলেন প্রভু আমি জানি তুমিও এক খেয়াঘাটের মাঝি, একদিন সমস্ত জীব তোমার ঘাটে একদিন যাবে। হে রাম, হে রাজীব লোচন, আমি তোমাকে এই শিক্ষা দেওয়ার জন্য তোমার ডাকে সাড়া দেয়নি যে তোমার খেয়া ঘাটে যেদিন জীব ভক্তগণ যাবে সেদিন যেন তাদের বারবার ডাকতে না হয়, এক ডাকেই তুমি সাড়া দিয়ে নৌকাটা তুলে আমি তোমায় জানালাম খেয়া ঘাটে এসে যদি মাঝিকে বারবার ডাকে মাঝি সাড়া না দেয় তাহলে পারের যাত্রীদের বড় কষ্ট হয়। প্রভু তোমার ঘাটে যেদিন যাব সেদিন যেন বারবার ডাকতে না হয়, তুমি দ্রুতই পার করে দিও এক ডাকে। সীতার চোখে জল, রামের চোখেও জল। লক্ষণ বলল যা ভেবেছিলাম তা তো না। আচ্ছা কি বল, আমি কথা দিচ্ছি আমার ঘাটে যারা যাবে আমিও বিলম্ব করব না, আমি তোমায় কথা দিলাম। তবে এবার পার করো, বেলা উঠে যাচ্ছে, অযোধ্যার ভক্তগণ কাঁদছে, আমাকে পার করে দাও, যেতে দাও। বলে প্রভু আমি আপনাকে নৌকায় তুলব না। ভক্ত ভগবানের লীলার কথা কত মধুর বাবা, কেন আন কথা শুনবো, আন গল্প কেন করবো? এই লীলার কথাই কথা, সব ব্যথা একমাত্র গোবিন্দের কথায় অমৃত, আর সব কথা মৃত। বললেন প্রভু আমি কাল সারা রাত জেগে তোমার লীলার কথা শুনেছি, আমার একটু বুদ্ধি গজিয়েছে। তোমার সাথে আমার শত্রুতা নেই, তোমার রানা চরণের সাথেও আমার শত্রুতা নেই। আমার শত্রুতা কেবল তোমার চরণের তলে ধুলির ওপরে। কিবটকে বলছে রাম আমার চরণের ধুলিতে তোমার শত্রুতা কেন? বলে কাল রাত জেগে আমি শুনলাম তুমি নাকি এক পাষাণের উপরে তোমার পাপ ধুলো রেখেছিলে, তাতে সেই পাষাণীটা নারী মূর্তি, এক রমণী মূর্তি হয়ে গেল। অহল্যা উদ্যানের কথা শুনেছে তো? তোমার চরণ ধুলিতে এমন একটা জিনিস আছে, পাথরের উপরে ধুলো পড়ার সাথে সাথে সে মেয়ে ছেলে হয়ে গেল। প্রভু এই জন্য তোমার সাথে আমার শত্রুতা নেই, তোমার রাঙা চরণের সাথেও শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের তলে ধুলিকে আমি বিশ্বাস করি না। তুমি যদি এই ধুলি মাখা চরণ আমার নৌকায় দাও, আর আমার নৌকাও যদি আর একটা স্ত্রী জাতি হয়ে যায়, আমি একজনকে খেতে করতে দিতে পারছি না, আমি ওকে কি করে খেতে করতে দেব? আচ্ছা এর মধ্যেও রামের মুখে হাসি উঠেছে। লক্ষণ বলছে না কি করতে হবে বলো তুমি? লক্ষণ একটু ঠিকঠাক করে বলছেন, বলেন উপায় একটা আছে লক্ষণ ঠাকুর, আমি জল সেচন করি যে কাঠের যন্ত্র, ওইটার উপরে রামকে দাঁড় করাবো প্রভুকে, করে প্রভুর চরণ ধুয়ে দিয়ে তার ধুলোগুলো ধুয়ে দেব, ধুলোগুলো ধুয়ে দিয়েই নৌকায় তুলবো, তাহলে আর আমার নৌকায় স্ত্রী জাতি হবে না। রহস্যটা বুঝতে পেরেছেন? চরণ ধৌত তো করার দরকার, ভগবান আমার কোলে এসেছে, তার চরণ তো ধৌত করা। তার লক্ষণ বলছে আচ্ছা চরণ ধোয়ার পরে যখন নৌকায় উঠতে যাবে তখন তো আবার ধুলো লেগে যাবে। বলে লক্ষণ ঠাকুর আপনার বুদ্ধি একটু কম, আমি প্রভুকে চরণ ধুলি দিয়ে আমার কাঁধে করে নৌকায় তুলবো, প্রভুর চরণ তো আর ধুলিতে পড়তে দেব না। কি আশ্চর্য দেখুন, সে কাঠের যন্ত্রের উপরে উঠে, আর কিবট যখন প্রভুর চরণ ধুয়ে দেবে, জলটা গঙ্গা থেকে আনেনি, পাত্রটা পড়ে রয়েছে, গঙ্গা থেকে আনেনি, চোখের জল দিয়ে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে। আর ভক্তের চোখের জলে যখন প্রভু চরণ অভিষেক করছে, রাম প্রেমে কাঁপছে। বলে প্রভু তুমি কি বোকা, তুমি এর উপরে দাঁড়িয়ে কাঁপছো, তুমি আমার মাথায় হাত দিয়ে শক্ত করে জড়িয়ে যাবে, তাহলে আর পড়ে যাবে না। আর ভক্তের মাথায় ভগবান হাত দিয়ে জড়িয়ে ধরেছে। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন যাচ্ছে না? যোগী মুনি ঋষি কোটি কোটি যুগ তপস্যা করেও যার চরণ পায় না, আর এক মাঝি হয়ে রামচন্দ্রের চরণ ধুয়ে দেওয়ার ভাগ্য পেল কি করে? এর প্রতীকটা আরো মধুর। ভগবান ক্ষীরোদশায়ী বিষ্ণু যখন ক্ষীরোদসাগরে শায়িত ছিলেন, অনন্ত নাগের শয্যায় লক্ষ্মী দেবী তার চরণ কমলটা সম্বাহন করছিলেন।
ওই ক্ষীরসাগরে একটা কচ্ছপ, তিনি প্রভুর চরণটা কোমল রানা দেখে কচ্ছপ বলেছিল, আমি তো মানুষ না, তোমার চরণ সেবা করার সুযোগ পাবো না, তবে রাঙা চরণটা যদি একটু ছুঁয়ে দেখতে পারি। তাই কচ্ছপটা উঠে প্রভু রাঙা চরণে একটু ছুটে গিয়েছিল, আর লক্ষ্মী দেবী টের পেয়ে কচ্ছপটাকে ছুঁয়ে ফেলে দিয়েছিল। কচ্ছপটা দুই চোখ দিয়ে কেঁদেছিল আর বলেছিল, প্রভু কবে মানুষ করবে, কবে তোমার চরণ ছোঁয়ার অধিকার দেবে, আমি তো কচ্ছপ হয়ে সমুদ্রে পড়ে আছি। সেদিন অনন্ত সজ্জায় ভগবান বলেছিল, রাম অবতারে তুই আমার চরণ পাবি, চরণ ধৌত করতে পারবি। এই সেই কচ্ছপটা যিনি প্রার্থনা করেছিলেন রামের রাতুল অতুল চরণে স্পর্শ করার, আর ভগবান তার সেই মনোবাসনা পূর্ণ করছেন। এই জন্য মনে একটু আশা জাগিয়ে রামন, কবে তোমার চরণ ধৌত করবো, কবে তোমার চরণ ভজন করবো। করুণাময় ভগবান কোনো না কোনোদিন আপনার ইচ্ছা পূর্ণ করবেন। কিবর চোখের জলে রামচন্দ্রের চরণ ধুয়ে নৌকায় তুললেন, তিনজনকে বসালেন। আচ্ছা বলুন তো, কেমন গঙ্গার মৃদুমন্দ হাওয়া, সামনে রাম ও সীতা প্রভু বসে আছেন, আর নৌকাটা বাইতে বাইতে রাম নাম কীর্তন করতে করতে কি করেছে জানেন? নৌকাটা কুলে নিয়ে যাচ্ছে তো যাচ্ছে না, ইচ্ছা করে হাড়টা ছেড়ে দিয়ে নৌকাটা বারবার ঘুরিয়ে দিচ্ছে। এই লক্ষণ কেঁপে উঠেছে, আরে নৌকাটা তাড়াতাড়ি কুলে ফেরাও, দেরি করছে কেন, মোড় ঘুরাচ্ছে কেন? কি বর্তমান বলছেন, ইচ্ছা করে আমি নৌকা কুলে দিচ্ছিলাম। রাম বললেন, কি বল, হেয়ালি করো না, নৌকাটা তাড়াতাড়ি ফেরাও। প্রভু আমি ইচ্ছা করে নৌকাটা কুলে দিচ্ছি না, আমি আর একটা শিক্ষা আপনাকে দিতে চাই। রাম হাত জোড় করে বলছেন, বলুন কি শিক্ষা? বলে, প্রভু নৌকাতে যে যাত্রীরা ওঠে ওই পারে যাওয়ার জন্য ব্যস্ত হয়, মাঝি যদি দেরি করে, বিলম্ব করে, যেতে গিয়েও কুলে নৌকা না ভিড়ায়, যাত্রীদের যেমন উদ্বিগ্ন হয়, আমিও তোমাকে হাত জোড় করে জানাচ্ছি, তোমার নৌকায় যেদিন এই ভক্তগণ উঠবে, তুমিও ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না। ওপারে নিয়ে যেতে যেন দেরি করো না, তুমি তাড়াতাড়ি তাকে পার করে দিও, ওপারে তাকে পার করে দিও। আহা কি অমৃত কথা। এর পরের কথাটি বলি, আজ আমরা ভাগবত বিশ্রাম রাখবো। পার হওয়ার পরে রামচন্দ্র স্কন্ধে হাত রেখেছে পাটনি, ওরে মাধব পার হলে মাঝিকে কিছু করিয়ে দিতে হয়, আমি তোমাকে কি করিয়ে দেব মাধব? চোখের জলে অশ্রু বিসর্জন দিতে দিতে বললেন, প্রভু মাঝি যদি আর এক মাঝির নৌকায় পার হয়, মাঝি কি করি দেন? ড্রাইভার যদি অন্য ড্রাইভারের গাড়িতে চড়ে, ড্রাইভার কি তার কাছে টাকা নেয়, ভাড়া চায়? লক্ষণ তখন বলছেন, আমার দাদা মাঝি কি করে হলো? ঠাকুর লক্ষণ, এই ভবটা, এই সংসারটা একটা সাগর, আর সংসার সাগরে একমাত্র মাঝি হলেন গোবিন্দ, একমাত্র মাঝি হলেন প্রভু। তাই আজ আমি প্রভুকে পার করে দিলাম। প্রভু যেদিন আমি গিয়ে দাঁড়াবো, আমি কোনো কবিতা দিতে পারলেও তুমি আমাকে পার করে দিও, কারণ মাঝি মাঝির নৌকায় উঠলে সেদিন করি দেয় না। যারা হৃদয়ে ভগবানকে দেখে এই ভবসংসার পাড়ি দেয়, তাদের কাছেও কোনো কবিতা দেবেন না, ভগবান তাকেও পার করে দেবেন। একদিনের হরিকথাতে কি বটে এই জাতীয় কৃপা হয়ে গেল। বাগেরহাটের মাটি অনেক দিনের ধন্য, এটা ইতিহাস ঐতিহ্যের স্মারক বাহক। বাগেরহাটের রথ, বাগেরহাটের ভগবান শ্রীকৃষ্ণের তার নাম রূপ লীলার ইতিহাস আমি আমার প্রয়াত বাবার মুখে শুনতাম। এই মাটি অনেক অনেক কৃপাধন্য মাটি, আর এই মাটিতে আপনাদের চরণ প্রান্তে এসে আপনাদের প্রেমের আর স্নিগ্ধতার ছায়ায় বসে দুটি হরিকথা বলতে মনটা বড় উজাড় হলো। আমার সাথে এসেছেন আমাদের নিতাই ও রাধাকুণ্ড থেকে ফিরে এলো মুরারি মোহন দাস বাবাজি মহারাজের পরম স্নেহের দোলার, বাবাকে কাঁধে করে পঞ্চ পরিক্রমা করে আসলো। এসেছেন আমাদের প্রফেসর পার্থবাবু, মাতাজি, আর আমার দুই দক্ষিণ ও দান বাম হস্ত প্রেমানন্দ।
এবং আমাদের ধনঞ্জয়। এখন আজকের এই অনুষ্ঠানে বিশ্রাম ঘোষণা করবেন আমাদের